আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার একটা লিঙ্কডইন প্রোফাইল, বুঝছেন? এখানে আমি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছিলাম, এগুলো অনেক আগে খুলছি। খোলার পরে কয়টা খুলছি জীবন এটাও খেয়াল নাই, তবে লাস্টে এটা এখন অ্যাক্টিভ আছে আর কি। তেমন একটা অ্যাক্টিভ থাকা হয় না, যখন আমি ফাইবারে কাজ করতাম নিয়মিত, এই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম তখন কাজ করছি, ঠিক আছে? তো আমি একটু সরাসরি আমার প্রোফাইলে আসি। এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল। হ্যাঁ, আমি সাজাইছি এখানে জাস্ট সিম্পল করে আমার পদবি সহকারে নামটা দিছি, আর এখানে হচ্ছে আমার ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা দিচ্ছি, ঠিক আছে? তো এগুলো হচ্ছে অনেক আগে মানে দেওয়া হয়েছিল আর কি, ছবি টবি এগুলো দেখছেন। শুরুতেই কিন্তু আমি কি দিছি, ফাইবার আমরা এখানে একটা লিঙ্ক দিছি। অর্থাৎ কোনো ক্লায়েন্ট যখন আমার এখানে ঢুকবে, এর দেখবে কি ফাইবার, অথবা সে মনে করেন ফাইবার কি চিনে না, হ্যাঁ, নাও চিনতে পারে, তখন সে আবার এখানে একটা আমি কি দিছি ফাইবার প্রোফাইল। তার ওর মনে আসতে পারে এখানে প্রোফাইল একটা আছে, এখানে আমি ক্লিক করি, যখন এখানে ক্লিক করবো কোথায় চলে আসবে, ফাইবারে চলে আসবে। এসে দেখবে যে না, এই ব্যাটা তো ঠিক আছে, এখানে যে ছবি এখানেও সেম ছবি, ঠিক না, চেহারা মিল আছে। তখন সে কি করবে, আবার দেখবে যে নামও মিল আছে, নাম চেহারা কেন মিল লাগা প্রয়োজন, এগুলো বুঝতেছেন এখন? সিস্টেম হচ্ছে এটাই, বুঝছেন? আমরা তো নাম দিয়ে রাখি, ধরেন যে এক একটা জায়গায় ছবি না দিলে ওটাকে একই শুধু মানে আমরা এখন ডিসেবল করে দিব, যদি অরিজিনাল ছবি টবি না থাকে। পরে ওই অ্যাকাউন্টটা আবার অ্যানাবল করতে হলে আপনাকে সেলফি ভিডিও দিতে হবে। তাহলে দেখেন, ধরেন একজন ক্লায়েন্ট আমার লিঙ্কডিনে আসলো, হ্যাঁ ভাইয়া, একজন ক্লায়েন্ট মনে করেন আমার লিঙ্কডিন আসছে। এখন এই লিঙ্কডিনে কী জন্য আসছে, যে আমেরিকান একজন, আমি একটা বাস্তব উদাহরণ দিই, লিঙ্কডিন ইংল্যান্ডের একজন ভাইয়া আমাকে সরাসরি ফাইবারের ডাইরেক্ট ভিডিও করে চলে আসছে, বুঝছেন? কথাবার্তা স্যার আমি ঘুমাচ্ছিলাম, ডাইরেক্ট ফাইবারের ভিডিও কল আসছে করতে জানেন, এই লিঙ্কডিন থেকে, বুঝছেন? তো দেখেন, আমি প্রথমে একটু এটা আলোচনা করি যে এখানে ক্লিক করলে আমি কোথায় চলে আসছে, আমার ফাইবারে চলে আসছে। যখন সে দেখতেছে, ঢুকে মাত্র দেখতেছে যে কি না, আমি তো 10টা রিভিউ আছে 5 স্টার, এগুলোকে আমি দিছি, এই রিভিউগুলোকে আমি দিছি, 10জন রিভিউ দিছি আমার রেটিং না লেভেল 1, তখন বলছে না, তো তাহলে মোটামুটি ভালো আছে। আচ্ছা, দেখে ওর সাথে একটু কী করি, কন্ট্যাক্ট করলে ডাইরেক্ট এখান থেকে দিবে, আর না হলে একটু নিচে নামবে, দেখবি দেখি কী কাজ করছে না করছে। আচ্ছা আচ্ছা, এগুলো করছে, আচ্ছা ঠিক আছে। এখন সে যদি আচ্ছা রিভিউগুলো একটু দেখি, হ্যাঁ, তখনই একটু নিচের দিকে আসবে, ঠিক আছে না? তখন দেখবে যে আচ্ছা একজন রিভিউ দিছে, কি মালটা থেকে একজন রিভিউ দিছে, এই ব্যাপার, ঠিক আছে না? আবার এখানে আরেকটু নিচে নামলে আবার দেখবে যে কি আচ্ছা এখানে আরেকজন আমেরিকান বায়ার রিভিউ দিছে, এই কাহিনী দেখবে না? এগুলো যখন একজন বায়ার দেখবে, মানে আমি এতগুলো আমেরিকান, ইউরোপে আমেরিকান ক্লায়েন্টের কাজ করছি, তখন কি সে আমার প্রতি বিশ্বস্ত হবে নাকি? 3 বছর 3 ইয়ার্স আগে মানে অনেক বছর ধরে করতেছে। হ্যাঁ হ্যাঁ, এখন সে কি আমার প্রতি তখন তার বিশ্বাস জন্মাবে নাকি আমার প্রতি তার খারাপ ধারণা জন্মাবে? আপনি বলেন, বিশ্বাস জন্মাবে। তখন সে আমাকে কী করবে, মেসেজ দেবে, ঠিক আছে? এখন মেসেজ যখন সে দিতে যাবে, তাকে কী করতে হবে, আবার অ্যাকাউন্ট করতে হবে, অর্থাৎ সে তার অ্যাকাউন্টের মাধ্যমে আমাকে যোগাযোগ বা আমার কাছে রিচ করতে পারবে। তাহলে একটা ক্লায়েন্ট জায়গায় আমার কাছে ফাইবারে চলে আসছে, আমার সম্পর্কে সব কিছু জানতেছে, আমি কত টাকা নিব, আমার অ্যাকাউন্টের খবর কি, আমার লোকেশন কি, কোন কোন বাসায় কাজ করতে পারবো, ঠিক না? তো এগুলো আমার কাছে করতে আসছে কিসের মাধ্যমে আসছে, আমার কাছে লিঙ্কডিনের মাধ্যমে আসছে। এখন কত ও লিঙ্কডিনে আসলো কেন বলেন তো, ও লিঙ্কডিনে কেন আসলো? ও লিঙ্কডিনে আসছে একটা মানে মানে মতলবের যে আছে, মানে প্রজেক্ট আছে না, প্রজেক্টের মানে একটা এক্সপেরিয়েন্স একটা লোক খুঁজতেছে। হ্যাঁ, আর হচ্ছে ওই লোকগুলো যারা খুঁজে, বাইরের ক্লায়েন্টগুলো, ওরা সবাই ম্যাক্সিমাম ভালো মানুষগুলো ইউরোপ আমেরিকার, ওরা প্রফেশনালি লিঙ্কডিনটাকে খুব বিশ্বাস করে এবং প্রফেশনাল মনে করে। ওরা মনে করে যে লিঙ্কডিনে যারা আছে সবাই ফেরেস্তা, সেজন্য ওরা লিঙ্কডিন থেকে কাজ করে। বুঝা গেছে? তো আপনাকে অ্যাকাউন্টে ওইভাবে সাজাতে হবে। এখন কথা হচ্ছে, দেখেন আমি একটু আস্তে আস্তে আর একটু ভিতরের দিকে যাই। এগুলো হচ্ছে যেমন ইয়াসিন আরাফাত, এটা আমার একটা স্টুডেন্ট, হ্যাঁ, এই স্টুডেন্ট, ও হচ্ছে ওরও লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে। এটা মনে করেন একটা লিঙ্কডিনে অ্যাড চলতেছে, দেখছেন প্রমোটেড, লিঙ্কডিনে কি চলতেছে, অ্যাড চলতেছে, রেইনবো কোম্পানি দেখছেন লিঙ্কডিনের ব্যবসা। হ্যাঁ, তারপর এখানে ধরুন এটা আমার একটা স্টুডেন্ট, এই রংপুরের ফরিদপুরের, ওখানে আমি যখন প্রজেক্টে ক্লাস নিতাম, তো এরা দেখছেন বিভিন্নভাবে এরা কাজে কর্ম এখানে লিঙ্কডিনে করতেছে। ওকে, তো আমি যদি আমার প্রোফাইলে আসি, আমি যখন আমার প্রোফাইল আসবো, আপনি একটু নিচের দিকে নামলে দেখতে পারবেন 178
আমাকে ফলো করে। আর আমি কয়জনকে, আমার সাথে কানেকশন আছে কয়জনের? সেখানে 151। ফেসবুকে আমরা বলি কি ফ্রেন্ড, এখানে কানেকশন মিউচুয়াল ফ্রেন্ড। আর লিঙ্কডিনে বলে কি কানেকশন কানেকশন। অর্থাৎ আমার কয়টা কানেকশন আছে? আমার 151টা কানেকশন আছে। এখন কত হলো আমার কাজের সাথে কানেকশন আছে। লিঙ্কডিনে সবসময় নিয়মিত পোস্ট করতে হয়। যেমন আমি একটু দেখাই, আমি যখন রেগুলার কাজ করতাম আমি এই পোস্টগুলো করতাম, এই যে হ্যাঁ এই পোস্টগুলো করতাম, তারপরে এই যে পোস্টগুলো করতাম, হ্যাঁ এই যে পোস্টগুলো আমি করতাম, ঠিক আছে, এই যে ঠিক আছে, ঠিক আছে, এই পোস্টগুলো আমি কি করতাম যখন আমি লিঙ্কডিনে কি অ্যাক্টিভ ছিলাম, বোঝা গেছে? আমি এই পোস্টগুলো করতাম, আমি আমার কাজের পোস্টগুলো করতাম। এখন কত হলো আমি পোস্টগুলো কেন করতাম? এবং আমি যখন পোস্টগুলো করতাম, আমি একটা পোস্টের বিস্তারিত দেখাই। এই যে আমি পোস্টটা করছি, প্রফেশনাল লোগো ডিজাইন সার্ভিস ব্র্যান্ড ডিজাইন, এক লাইন এটা দিয়েছি, ভিজিট ফর ইউর অর্ডার। কেমন? এখানে আমি একটা লিঙ্ক দিয়েছি, এটা কি লিঙ্ক? লিঙ্কডিন। আসলে এখানে যখন লিঙ্কডিন দেখতেছেন আপনি, কিন্তু এখানে যখন সে ক্লিক করবে সে কোথায় চলে যাবে? বোঝা গেছে? বোঝা গেছে? আপনি যখন লিঙ্কডিনে বাহিরের কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিবেন তখন সেটা নাম থাকবে লিঙ্কডিনের, কিন্তু ক্লিক করলে ওই ওয়েবসাইটে চলে যাবে। এবং এখানে আমি কিন্তু হ্যাশট্যাগ দিছি। হ্যাশট্যাগ কি দিছি? লোগো ডিজাইন, মডার্ন লোগো, মডার্নিশ লোগো, ইউনিক লোগো, সুপার লোগো, এই সে আমি যখন লোগো নিয়ে কাজ করতাম তখন আর কি, বুঝা গেছে? এগুলো আমি দিছি। তাহলে এই যে সামান্য 3টা প্যারাগ্রাফে কাজ করছি, একটা টাইটেল দিছি, একটা লিঙ্ক দিছি, হ্যাশট্যাগ দিছি। প্রফেশনালি কাজগুলো এভাবে করতে হয়। আন্দাজে ধরেন যে লিঙ্ক একটা দিয়ে দিলাম, হ্যাশট্যাগ একটা দিয়ে দিলাম, না দিলে নাই, এভাবে কাজ করে লাভ হবে না। এখন এগুলো দিছি কেন? এখন একটা ছবিও দিছি। এগুলো কেন দিছি? কারণ যখন কেউ আমেরিকার একজন বায়ার যখন লিঙ্কডিনে এসে সার্চ দিবে লোগো ডিজাইন, তখন ওকে আমার এই পোস্টটা শো করবে। আমেরিকান একজন বায়ার যখন লিঙ্কডিনে এসে লিখবে কি প্রফেশনাল লোগো, তখন আমার অ্যাকাউন্টটা শো করবে, বুঝা গেছে? আমেরিকান একজন বায়ার যখন এসে লিখবে ওয়েবসাইট ডিজাইন, তখন আমার ওয়েবসাইটটা শো করবে, বুঝা গেছে? তো এই জন্য হচ্ছে হ্যাশট্যাগুলো দিতে হয়। তারপর এখানে লিঙ্কও দিছি, লিখে দেন আমার সাথে। এগুলো কিন্তু আমরা শিখে কাজগুলো করছি, মন ভরা কাজ করি না, আপনাদের কাজ করি না, শিখে কাজগুলো আমরা করছিলাম, বুঝছেন? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এসইও আমি প্রথম শিখছি 2013 সালে। হ্যাঁ বুঝলাম। হ্যাঁ হ্যাঁ 3 বছর 2 বছর আগের কথা আর কি, যখন আমি অ্যাক্টিভ ছিলাম বললাম তো। তো বাদ দিছি, আছে কাহিনী, আস্তে আস্তে আসবো, সব কিছু বলতেছি। করার পরে শুনে, আপনি যখন চাকরি করবেন আপনি অনেক কিছু করতে পারবেন, আপনি যখন ব্যবসা করবেন আপনি আর কিছু করতে পারবেন, বুঝা গেছে? আমি যখন চাকরিতে ছিলাম আমি বসে বসে এগুলো করতাম, অফিসে বসে আমি নিজের কাজ করতাম। এখন আমি এটা এক প্রকার, আমি এখানে ম্যানেজার, মানে এখানে আমার সব দায়িত্ব আমার, এ টু জেড। আমি এখন কিছু করতে পারি না, আমার পেজ চালানোর জন্য আমি লোক রাখছি আরেকজন, ঠিক আছে? তো এই জন্য আমি কিছু করতে পারি না। যাই হোক, তো এখন এগুলা করছি হচ্ছে কারণ কেউ যখন সার্চ দিবে লিঙ্কডিনে তখন আমার এই জিনিসটা শো করে। এখন শো করার পর সে যখন এই যে ভিজিট করতে বলছে এই জায়গায়, সেখানে ক্লিক করবে, সে চলে আসবে কোথায়? ফাইবারে চলে আসবে। এখানে আসার পর সে আমার এগুলো দেখবে, কাহিনী দেখবে, বেসিকে কত নেই, স্ট্যান্ডার্ডে কত নেই, প্রিমিয়ামে কত নেই। এরপর সে আমাকে কন্টিনিউ ভালো লাগলে কন্ট্যাক্ট করবে, বুঝে গেছে? এভাবে সরাসরি ফাইবার থেকে ভিডিও কলও করা যায়, মেসেজও করা যায়। এভাবে আমি অনেকগুলো ক্লায়েন্টের কাজ করছি, ঠিক আছে? আমি দেখাবো সব কিছু দেখাবো আজকে, লিঙ্কডিন, ফাইবার এগুলো নিয়ে আলোচনা করবো। এখন বুঝছেন সিস্টেমটা কীভাবে কেমনি কি সাজাতে হবে? তো এখন আপনি যখন নিয়মিত পোস্ট করবেন, তখন কেউ যখন লিঙ্কডিনে আসলাম, মনে করেন আমি এখন লিঙ্কডিনে ঢুকলাম, লিঙ্কডিনে ঢুকে আমি এখানে সার্চ দিছি যে এই ধরেন আপনি এসইও এক্সপার্ট, আমি এখানে লিখে সার্চ দিলাম এসইও এক্সপার্ট। সাপোজ আমি আমেরিকায় আছি, এখন আমার এসইও এক্সপার্ট দরকার, আমার কোম্পানির জন্য আমি এসইও এক্সপার্ট লিখে সার্চ দিছি। সার্চ দেওয়ার পরে আমার এখানে কি আসছে? প্রথমে কার নাম আসছে? খলিল আহমেদ মাহের আসছে না? তা আমি প্রথমেরটাতে যাবো, না হয় দ্বিতীয়টাতে যাবো, না হয় তৃতীয়টাতে যাবো, আমি কি একদম লাস্টে যাবো? যাবো না, ঠিক আছে? এখন ধর আমার থেকে এটা ভালো লাগছে কোনটা,
সুরঞ্জিত প্রাসাদ, অথবা আমার থেকে এটা ভালো লাগছে খলিল আহমেদ, এর প্রোফাইল ছবি টবি ঠিক আছে, কিন্তু এর তো আবার ছবি ঠিক নাই, অর্ধেক আছে অর্ধেক নাই, ঠিক না? এখন ধরুন ওটা আমার ভালো লাগছে, 31টা লাইকও আছে, হ্যাশট্যাগ টেস্টটাও দিয়েছে, দেখছেন? এরপর আমি ওর সাথে কি করব, যোগাযোগ করবো। সাপোজ আমি সরাসরি ওর কোথায় আসবো, প্রোফাইলে আসবো, আসার পরে সুন্দর করে সাজাচ্ছে না, তখন আমি ওকে কি করব, এখান থেকে মেসেজ দেব। এই যে মেসেজ দিলে ধরুন আমি একদম বাইরে ক্লায়েন্ট, মেসেজ দিলে আমার কি হয়ে যাবে, হ্যাঁ, মানে এগুলো হচ্ছে একসময় ফ্রি মেসেজ দিয়ে যেত, এখন কি করে ফেলছে, এখন লিঙ্কডিন এটা আর কি টাকা। টাকা ছাড়া। আর বলছি না, আমি একটু আগে তো বললাম যে এটা কয়েক বছর পরে সম্পূর্ণ কি হয়ে যাবে, রিক্রুটমেন্ট সাইটের মতো হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, দেখছেন? টাকা ছাড়া মানুষ নিয়োগ নিতে টাকা পারে। ছাড়া নিয়োগ দিবে না, টাকা ছাড়া আপনি এখন ওকে মেসেজ দিতে পারবেন আরো না। টাকা লাগবে, আমার লাগবে, দুজনেরই লাগবে। এখন ধরেন আমি চাচ্ছি কন্ট্যাক্ট ইনফোতে যাব, কন্ট্যাক্ট ইনফো পাইলাম, ঠিক আছে, এই যে বার্থডে তো ঠিক আছে, linkedin.com। মেসেজে রিপ্লাই কেউ দিবে, ওটার জন্য আমার ভেঙে মনে হয়। তো ওর দেখেন ওর কানেকশন আছে কত, ওর কত কানেকশন আছে, 500 প্লাস, আবার ফলোয়ার আছে 3000 প্লাস, তার মানে ওর নেটওয়ার্কটা অনেক বড়। পাকিস্তান ওরা হচ্ছে নিয়মিত লিঙ্কডিন নিয়ে কাজ করে, ফাইবার আপওয়ার্ক লাগে না, বা আপনি যদি লিঙ্কডিন নিয়ে পড়ে থাকেন এখানে আপনার অনেক কাজ, ফাইবার আপওয়ার্ক লাগে না, লিঙ্কডিনে অনেক কাজ। লিঙ্কডিন সুন্দর করে অ্যাকাউন্টের সাথে মার্কেটিং করলে বাঙালি দেখছি না, খালি ফাইবার আর আপওয়ার্ক। আপনার কোনো কিছু না, শুধু ফাইবার। তো যাই হোক, এভাবে অ্যাকাউন্ট সাজে, যখন কেউ সার্চ দেবে তখন সে আপনাকে পাবে, বুঝা গেছে? সেটা ডিপেন্ড করবে আপনি আপনার এখানে কীভাবে পোস্ট করতেছেন, নিয়মিত করতেছেন কিনা, অ্যাক্টিভ আছেন কিনা, সেটার উপর ডিপেন্ড করবে। তো আসেন লিঙ্কডিন আমরা কিছু বিষয় জানি, পোস্ট কীভাবে করবো। ধর আপনি একটা পোস্ট করবেন, এই যে স্টার্টে পোস্ট, এখানে ক্লিক করবেন, করার পরে এখানে আপনি ধরেন লিখলেন, ওই তো আমি যেভাবে লিখছিলাম, ঠিক আছে, গ্রো আপ ইউর বিজনেস উইথ এক্সপার্টাইজ, এটা লেখার পরে এখন দিলাম, তবে এন্টার দিলাম, ভিজিট ফর অর্ডার, কেমন, অথবা ভিজিট ফর মোর, ঠিক আছে? এরকম দিয়ে আমি এখানে একটা কী দিয়ে দিতে পারি, লিঙ্ক দিয়ে দিতে পারি। সাপোজ আমি আমার এই ফাইবারের একটা লিঙ্ক দিয়ে দেবো, হ্যাঁ, এত বড় লিঙ্ক দেওয়া যাবে না, এত বড় লিঙ্ক দেওয়া যায় না, তখন এরকম একটা লিঙ্ক দিয়ে দিলাম আর কি, ঠিক আছে? এই যে ফাইবারের একটা লিঙ্ক দিয়ে দিলাম, কেমন? এরপর আমি এখানে আবার এটা দিয়ে আবার আমি দিয়ে এখানে কিছু কে দিতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে, হ্যাশট্যাগ SEO এক্সপার্ট, হ্যাশট্যাগ বিজনেস, হ্যাশট্যাগ ফ্রিল্যান্সার, এই ধরনের আপনি রিলেটেড হ্যাশট্যাগুলো দিতে পারবেন, ঠিক আছে? এরপর এটা কাটে দেন, সমস্যা নেই। এরপর আপনি এখানে একটা ছবি দেবেন সুন্দর থেকে, ধর আমি এই ছবিটা দিলাম, ঠিক আছে, নেক্সট দিলাম। এখানে আরো কিছু বিষয় দিতে পারেন, যেমন অল্টারনেটিভ টেক্সট, অল্টার টেক্সট, এখানে অল্টার টেক্সট দিতে পারেন। অল্টার টেক্সট হচ্ছে আপনার ছবিটা যখন লোড হতে দেরি হবে তখন ওই ছবির পরিবর্তে আপনাকে এখানে কিছু নাম দেখাবে, ঠিক আছে? তাহলে আপনি এখানে দিয়ে দিলেন এক্সপার্ট, অ্যাড দিয়ে দিলেন, নেক্সট দিয়ে দিলেন, আসে গেছে না, ছবি আসে গেছে, লিঙ্ক এসে গেছে, ঠিক আছে? গ্রো আপ ইউর বিজনেস উইথ এক্সপার্টাইজ fiverr.com, বেশ। এরপর আপনি এটা কী করবেন, পোস্ট দিয়ে দেবেন। পোস্ট দিলে আমার এখানে পোস্টটা আমি দিলাম, পোস্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এভাবে নিয়মিত, ধর আপনাকে ফেসবুকে আমরা যেরকম অ্যাক্টিভ থাকি সারাদিন এরকম এরকম করি, লিঙ্কডিন আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে আপনি একটা সময় গিয়ে কাজ পাবেন লিঙ্কডিনে। নেট স্লো,
বুঝতে পারছেন পোস্টের ধরন কিরকম? এই যে পোস্ট হয়ে গেছে, হ্যাঁ, এই যে গ্রো আপ ইউর বিজনেস উইথ এক্সপার্টাইজ, কেমন মোর, ওকে, পোস্ট হয়ে গেছে। ডিসক্রিপশনগুলো এখানে হচ্ছে লাইক দিছে, কমেন্ট, রিপোস্ট, সেন্ড। সেন্ড আর রিপোস্টটা কি অপশনটা কি জিনিস? এখানে বলতেছি পোস্ট করলে আর পোস্টের ধরেন আমার এই পোস্টটা, তো আমি যদি আবার পোস্ট করতে চাই রিপোস্ট, রিপোস্ট। ধরুন আমি কালকে চাচ্ছি এটা আবার পোস্ট করব, মানে যেটা আপনার ওই ফেসবুকে থাকে আমার একটা পোস্ট আমি আবার শেয়ার করি না, এটা হচ্ছে আবার রিপোস্ট, এটা কালকে আমি আবার, এখন আমি যদি আবার পোস্ট রিপোস্ট দিই এটা আবার পোস্ট হয়ে যাবে। সেন্ড মানে এটা আমি যদি অন্য কাউকে পাঠাতে চাই পার্সোনালি, এই যে সেন্ড, ঠিক আছে। আচ্ছা, তা আমি এখন এই পোস্টটা যে করলাম এটা কারা দেখবে বলেন তো? যারা বাইরে আপনাদের আছে, মানে আপনার সাথে ভেরি গুড, যারা আমার সাথে কানেকশন আছে, ঠিক আছে না? আর যারা সার্চ দিবে ওরা দেখলেও দেখতে পারে, যেমন আমি একটু আগে দেখছিলাম কার জানি একটা এসিও এক্সপার্ট আসছে এরকম, ঠিক আছে। তবে যারা আমার সাথে সার্চ কানেকশন আছে আগে তারা দেখবে, ঠিক আছে। এখন আমার সাথে কানেকশন আছে কারা? আপনার সাথে যদি মনে করেন আপনার দরকার এখন ওয়েবসাইট ডিজাইনের কাজ করেন, আমি একটা পোস্ট দিলাম, আমি এটা কি ওয়েবসাইট ডিজাইনের একটা পোস্ট আমি দিলাম, তো আমার এটা যদি 1000 এই আমার বন্ধু দেখে, আমার কোনো লাভ আছে? ওরা আমাকে কাজ দিবে? আর থেকে একটা দিলে দিবে, না দিলে নাই, ঠিক আছে না? 50,000 টাকার কাজ বললো 5,000 টাকা দিক করে দেবো, ঠিক আছে। কিন্তু মনে করেন আমার সাথে কানেকশন আছে 1000 সব আমেরিকান বড় বড় ম্যানেজার, এসইও, সিইও, বিজনেসম্যান, তাহলে কি হবে? ওরা দেখবে তখন। ওরা দেখবে, তখন আমার কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে। আর আমার সাথে যখন ওদের সাথে সম্পর্ক বেশি থাকবে, তখন ওদের সাথে আবার যাদের সম্পর্ক আছে মিউচুয়াল কানেকশন, ওরা যখন আবার আমার এখানে আসবে তখন ওদের বিশ্বাসটা বাড়বে না, ঠিক আছে না? মনে করেন আপনার সাথে যদি তারেক রহমানের সম্পর্ক থাকে, আমি তো আপনাকে বিশ্বাস করবো, ইজিলি করবো না? নাই তারেক রহমানের সাথে ঘনিষ্ঠ, তাহলে নিশ্চয়ই ভেরিফাইড মানুষ, ঠিক আছে না? এটাই তো নিয়ম পৃথিবীর। আপনি যত ভালো মানুষের সাথে থাকবেন আপনাকে তত ভালো মনে করবেন, আপনি যত যোগ্য মানুষের সাথে থাকবেন আপনাকে তত যোগ্য মনে করবেন। আর আবার আপনি যত, ধরেন আমি তো আমার বন্ধু বান্ধব আছে মনে করেন সাপোজ আমরা খাই, এখন আমাদের জামাই এখানে দেখেন আমরা কি এর ধারণা আসবে? এরকম একটা ধারণা আসবে না? এটা স্বাভাবিক, মানুষ তার চারপাশের পরিবেশ দ্বারা প্রভাবিত হয়, যে মানুষের একটা নেচার। এখন আমার এখানে কানেকশন আছে কি সেটা একটু আমি আপনাদেরকে দেখাই। আমার অ্যাকাউন্টে আসলাম, প্রোফাইল আসলাম, আসার পরে আমি এই আমার 151 কানেকশনে আমি আসলাম। তো আমার 151 যারা আমার সাথে কানেক্টেড আছে, এটা কি সাইফুল আলম, ফাইন্যান্স গ্রাজুয়েট সাইফুল আলম, ঠিক আছে। এগুলো হচ্ছে বাঙালি আমার স্টুডেন্ট সব। তোসাব্বির মুনতাহা, এগুলো আমার স্টুডেন্ট। তারপরে এই যে আমার স্টুডেন্ট ইদ্রাত হোসেন, এগুলো হয়তো ফ্রেন্ডেড হবে। আবার নোহা খান, এটা মনে হচ্ছে বাইরে কেউ কেউ। নওশিন আঞ্জুম, ডিজিটাল মার্কেটিং, গুগল এডস মার্কেটিং, ইমেল মার্কেটিং, এগুলো আমাদের মতো বুমবাম কয়েকটা আছে। তারপরে এই যে যেমন অ্যাশলে কলডেস্ট একজন আছে, MED, অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল, কোথায়? রয়্যাল এলিমেন্টারি, বোঝা গেছে, বাইরের। তারপরে এগুলো আবার আমার কলিগ টলিগ এরকম আছে, এগুলো স্টুডেন্ট আছে। আবার এই যে লরেন উডকক, নেটওয়ার্ক অপারেশনস, কোথায়? বাইরের, ঠিক আছে। তারপরে এই যে ডেমি বার্নান্ডিটি, ইনভেস্টমেন্ট কনসালটেন্ট, বুঝে গেছে। তারপরে যে আর্টেন টারাসপ, টুগেদার উইথ ইউ, এ ডিজাইনার ক্রিয়েটিভ লিডার। তারপরে যে ইন্ডিয়া র্যান্ডল, মানে সব আস্তে আস্তে বাহিরে আসতেছে, দেখছেন সব কি? এই যে IT রিক্রুটার বাইরে আসতেছে। তাহলে আমি যে একটা পোস্ট দিচ্ছি এটা দেখবে না? ওরা যদি ভালো লাগে শেয়ার করবে না? ওর আরও এরকম 1000 ইউরোপ আমেরিকার বন্ধু আছে না, ওরা দেখবে না? তখন ওরা আমাকে ভালো লাগলে কাজ দিবে না? এটাই হচ্ছে নিয়ম। তো আপনার যদি লিঙ্কডিনে বাইরের মানুষের কাজ করার ইচ্ছা থাকে, আমরা কীভাবে বাইরের মানুষের সাথে কানেকশন বাড়াতে হবে। এখন কথা হচ্ছে, আমি যদি একটা বাইরের মানুষের কানেকশন পাঠাই, ও অ্যাকসেপ্ট করবে জীবনে? যেমন ধরেন এই মেয়েটা আমার স্টুডেন্ট দেখো আমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে, আমি ওকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি,
কিন্তু আমি কি ওকে না চিনতাম অ্যাকসেপ্ট করতাম? করতাম না করতাম না। যেমন এই যে 178 আমার ফলোয়ার আছে, যেমন ও আমাকে ফলো দিছে মুস্তাফা আরিফ, আমি ওকে ফলো দিছি? দি নাই। ও আমাকে দিছে এমডি আলামিন, ওই যে আপনাকে স্যার রিসেন্টলি দিছে, আমি তখনও দি নাই, এখন দিলাম। ঠিক আছে, কেন দিছি? সিনিয়র জন্য দিছি যে। তো এমডিসি আমুজ্জামান চিনি দিলাম, ইয়ামিন আরাফাত চিনি না, দিব? চিনি না যে দিব না, ও আমাকে দিছে কিন্তু আমি ওকে দিব না, চিনি না সেজন্য। তো দেখেন আমরা সামান্য বাঙালি হইও আমরা না চিনলে দিচ্ছি না। তো যারা ইউরোপ আমেরিকান বিআইপি লোকজন আছে ওরা না চিনলে দিবে? দিবে? কখনো দিবে না। তাহলে কত হলো ওরা আমাকে কিভাবে দিল? ওদের সাথে আমার কিভাবে অ্যাড হলো যে আমি ওদেরকে ফলো দিছি? পোস্ট দেখি, হ্যাঁ, পোস্ট দেখছে তখন। এখানে একটা কাহিনী আছে। এখানে কাহিনী হচ্ছে, দেখেন ওর সাথে আমার অ্যাড আছে বলে আমি ওকে কি করতে পারতেছি? মেসেজ ডাইরেক্ট মেসেজ দিতে পারতেছি। ওকে এখন বলবো ভাই আমার টাকা নাই, $10 পাঠাও, ঠিক আছে? তো যাই হোক, ও একজন বাইরের একজন সম্মানিত ক্লায়েন্ট, দেখছেন ম্যানচেস্টার, বাইরে ইউরোপ কান্ট্রি, ইউনাইটেড কিংডমে থাকে, দেখছেন আমার সাথে অ্যাড আছে। তো আমি ওকে মেসেজ পাঠাতে পারতেছি ডাইরেক্ট। এখন আপনি যদি ওকে ওই খুঁজে এই নামটা দিয়ে সার্চ দিয়ে যদি আপনার ওখানে খুঁজে পান, মেসেজ দেন, মেসেজ যাবে? একটু আগে যেমন দেখালো আমার টাকা লাগবে, এটাতেও টাকা লাগতো, কিন্তু অ্যাড থাকা লাগবে না। লাগবে না। এখন ওর সাথে আমার একটা আমি মেসেজ দিতে পারবো, আপনি তো পারবেন না। এখন কত হলো, একটু আগে দেখালাম না চিনলে আমি অ্যাড করতেছি না, ও আমাকে না চিনলে অ্যাড করতো, কিন্তু আমার কেমন অ্যাড করছে? আমি তোরে চিনি না আসলে, ও আমারে চিনল। ঠিক আছে, এটা সিস্টেমটা হচ্ছে লিঙ্কডইনে আপনি প্রতিদিন 5 জনকে কানেকশন পাঠাতে পারবেন, সর্বোচ্চ 5 থেকে 7 জন, ভালো 5 জন পারলে ভালো। এর চাইতে বেশি যদি আপনি পাঠান আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। আর লিঙ্কডইন একবার অ্যাকাউন্ট ব্লক হলে আপনার 3 মাস বসে থাকতে হবে। বোঝা গেছে? এরকম আমার একবার হয়েছিল। প্রতিদিন আমি 5 জনকে করে করে কানেকশন পাঠাতাম, এবং পাঠাতে 1 মাস আমার কয়জন হয়? 3, 5, 1500, 150 জন হয়। 150 জনকে আমি কি পাঠাইছি? কানেকশন পাঠাইতাম। যখন আমি কাজ করতাম তখনের কথা বলতেছি, অফিসে বসে বসে সরকারি প্রজেক্টে কাজ করতাম, তো কাজ কাম ছিল না, 3 মাস শুধু এমনি বসে বেতন দিত। তো এরকম বসে বসে খালি এরকম আমি এখানে বাইরে খুঁজে 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 কি দিতাম? কানেকশন দিতাম। এটা স্যার মানে উনি যে তুলতে বায়া কাজ ওটা আপনি কি কিভাবে এগুলো সব আজকে আলোচনা করবো, ঠিক আছে? শুরু থেকে শুরু করছি সেজন্য একদম, যে আমি যে কানেকশন পাঠাইতাম ওখান থেকে শুরু করছি, ঠিক আছে? এরকম খুঁজে খুঁজে কি কানেকশন পাঠাতাম। এবার 1 মাসে 150টা হয়েছে। 150টা থেকে দেখা যায় যে যারা সিনিয়র ওরা কেউ অ্যাকসেপ্ট করে না, হঠাৎ ব্যাংকে বলতে গেলে 2-1 জন করে ফেলে। বুঝা গেছে? এখন ধরেন 2-1 জন করে ফেলছে, সাপোজ এই মেয়েটা আমায় করে ফেলছে, লরেন উটকো আমায় কি করছে? অ্যাকসেপ্ট করছে। এখন করছে মানে তো ভুলে হোক চুল হোক বা রিসিভ করার পরে, মেসেজ পাঠানোর পরে, কানেকশন পাঠানোর পরে ও যখন অ্যাকসেপ্ট করছে, ও নিশ্চয়ই আমার প্রোফাইলটা দেখছে যে না এই মানুষটা ভালো কাজ করে, একটু প্রোফাইল ভালো আছে, আমি অ্যাকসেপ্ট করি, আমার কাজে লাগতে পারে। হ্যালো হ্যালো, হ্যাঁ হুম হুম হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এই মেয়েটা যখন আমাকে অ্যাকসেপ্ট করছে, এই ইয়ার পরে কখন 1 মাস পরে আমি যখন দেখলাম যে এই মেয়েটা আমাকে অ্যাকসেপ্ট করছে, আমি তখন কি করছি জানেন? একটু খেয়াল করেন ভাইয়া, আমি তখন সুন্দর করে ওর যে কয়টা কানেকশন আছে না, 307 জনের কানেকশন আছে না ওর এখানে, দেখছেন? আমি ওর কানেকশন ঢুকছি। ওর কানেকশন আসার পর আমি দেখতেছি আমেরিকান যে একজন স্থায়ী প্রবাসী, ওর তো সব আমেরিকান বন্ধুই থাকবে, ওর এখানে এসে দেখতেছি যে ওদের সব আমেরিকান ইঞ্জিনিয়ার, এই সে ডাক্তার, আইটি সাইটি ম্যানেজার সব, ঠিক আছে না? তখন আমি ওগুলো কি করা শুরু করছি? কানে পড়া শুরু করছি। আগে আমি যখন আমার কোনো আমেরিকান বন্ধু ছিল না, আমি 150 জনকে পাঠালে অ্যাকসেপ্ট করতে 1 জন, কিন্তু আমার ওই 1 জন হওয়ার পরে আমি তখন ওই 1 জনের 150 জনকে আমি পাঠাইতাম ডেলি 5টা করে, তখন ওখানে 150 জনের মধ্যে 50 জন অ্যাকসেপ্ট করে ফেলতো। কারণ ওরা যে মিউচুয়াল দেখতো যে নীল লগে তো আবার এই লরেনের আমার সাথে কি আছে সম্পর্ক আছে, এটাও দেখতেছে মিউচুয়াল ফ্রেন্ড, তখনও কি করতেছে? অ্যাকসেপ্ট করতেছে বা অ্যাকসেপ্ট করার সম্ভাবনা বেশি। এটাই হচ্ছে নিয়ম। যেমন আপনি যখন আমার সাথে অ্যাড হবেন, যেমন আমি এখন আলামিন স্যারকে আমার সাথে অ্যাড করছি,
উনি যদি করে এসে আমার এখানে আসবে দেখবে যে আমার এখানে কি আছে 151টা আমার কি আছে কানেকশন আছে। উনি যখন এখানে আসবে, আসার পরে দেখবে না সবগুলো বাহিরের নিচে নামলে সব দেখবে না, তখন এগুলো কি করতে পারবে, কানেক্ট পাঠাতে পারবে। পাঠাইলে ওরা যখন দেখবে যে আমার মিউচুয়াল ফান্ড, তখন ওরা কিছুটা অ্যাকসেপ্ট করা একটু বিশ্বস্ততা অর্জন করবে। বুঝা গেছে? এভাবে হচ্ছে আপনার সাথে যখন বাইরের ক্লায়েন্টের সম্পর্ক হবে, বিল্ড আপ হবে। আমরা তো কাজ এখন করি না বলে আমাদের 150, আমাদের তখন থেকে আজ পর্যন্ত অ্যাক্টিভ থাকতাম আমার 2-4 হাজার কানেকশন থাকতো ইউরোপ আমেরিকার। ঠিক আছে? আর আমি তো ইউরোপ আমেরিকার যারা প্লাম্বিং সার্ভিস করে, ঘর বাড়ি পরিষ্কার করে, ক্লিনার, ওদের সাথে কানেকশন করি না। আমি সব কানেকশন করেছি কাদের সাথে? ম্যানেজার, আইটি প্রফেশনালিস্ট, ইউনিভার্সিটি টিচার, বিজনেস ওনার, স্টার্ট আপ, ওদের সাথে আমি রিলেশন করছি, কারণ ওরা আমাকে কাজ দিতে পারে। আবার আমি যদি প্লাম্বিংয়ের কাজ করতাম, ক্লিনিংয়ের কাজ করতাম আমেরিকায়, তখন আমি কাদের সাথে রিলেশন রাখতাম? যারা প্লাম্বার, ক্লিনারের ম্যানেজার আছে, ওদের সাথে আমি রিলেশন রাখতাম। বুঝা গেছে? এখন আমরা এগুলো আমরা কাদেরকে করবে সেটা এখন দেখাবো। এখন দেখালাম যে আমি মূল কাহিনীটা তো বুঝছেন কি আপনি ক্লায়েন্টের সাথে কানেকশন করতে হবে। এখন করলে আপনার লাভ কি, এখন কখন আপনি করতে পারবেন, কখন ওরা আপনাকে অ্যাকসেপ্ট করবে? যখন দেখবেন মিউচুয়াল একজন আছে, বা আপনি কয়জন ফলোয়ার পাঠাতে পারবেন। আমি আজকে শিখে দিয়েছি, আপনি কালকে গিয়ে 150 জনকে একসাথে পাঠিয়ে দিলেন ফলোয়ার, পরের দিন আপনি আর লিঙ্কডিনে ঢুকতে পারবেন না, ব্লক করে দেবেন। লিঙ্কডিন এগুলো খুব করা। তো এখন ধরুন আজকে আমি নতুন কাউকে কানেকশন পাঠাবো, ঠিক আছে? এটা একটু দেখি আমরা নতুন কাউকে কীভাবে কানেকশন পাঠাবো। প্রথমে এরপর আমরা আস্তে আস্তে জব স্টপ এগুলো দেখবো। যেমন এই লিঙ্কডিন থেকে আমি অনেক জবস অফার পাইছি, হ্যাঁ, বেশিরভাগ ভালো ভালো জবস আছে ঢাকা থেকে। তো আমি তো দীর্ঘ 10 বছর যাবো চাকরি করতে করতে, আমার জীবনে 4 বছর আমি চট্টগ্রামে চাকরি করছি, বাকি 6 বছর আমি এই চট্টগ্রাম বাইরে করছি, ঠিক আছে? তো করতে করতে একটা সময় গিয়ে মানে সিদ্ধান্ত নিয়েছি আমি যাচ্ছি চিটাগাং বাইরে চাকরি করবো না। ওই সিদ্ধান্ত নেওয়ার পর থেকে আমি ফুলফিলভাবে চিটাগাংয়ে মানে আমি চলে আসছি, ঠিক আছে? তো লিঙ্কডিন আমি এখন ধরেন সার্চ দিলাম, আমি কি করব, কিছু ম্যানেজারের সাথে কি হবো, অ্যাড হবো। হ্যাঁ, এই যে ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজমেন্ট আমি সার্চ দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে অনেক কিছু আসছে এখানে, ঠিক না? আমার এগুলো দরকার নাই। আমার হচ্ছে কি দরকার, ম্যানেজার কি দরকার, পিপল দরকার, নাকি জব দরকার? পিপল দরকার, আমি পিপলে যাবো। কোম্পানি দরকার, আমি কোম্পানি যেতে মানে পিপল আসলাম, মানে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের ম্যানেজার। এখন আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। মানে কি? ফার্স্ট মানে হচ্ছে সবগুলো আপনার থেকে অনেক দূরে, ইউরোপ আমেরিকান যারা আছে এরা আসবে আই থিঙ্ক, ঠিক আছে? তো আমি মনে করেন যে এখানে এই বাংলাদেশি আলামিন মীর, এ কি বাংলাদেশি ম্যানেজার, ওকে আমার দরকার নেই। আমার দরকার কি, ফ্রিল্যান্সিংয়ের কাজের জন্য বাইরের ক্লায়েন্ট। হ্যাঁ, তাহলে আমি ধরেন দিলাম হচ্ছে, আমি কি দেবো, আমি পিপল দেওয়ার পরে আমি দেবো কি ফার্স্ট। না, কালচার হচ্ছে, বাইরে হচ্ছে, এটাকে আমি যদি শিওর হচ্ছি, এটা আমার একদিকে ভুলে গেছি, বুঝছেন? ফার্স্ট বা থার্ড দ্বারা কি বলে, সব করা যাবে। আমি দেখাচ্ছি একটা একটা। আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ডটা এখন বাদ দিলাম। মনে করেন আমি পদবি লিখে সার্চ দিলাম, এখান থেকে পিপল দিলাম, ঠিক আছে? এখন আমি ধরো লোকেশন দিব, আরও সহজ, ইউনাইটেড স্টেট, শো রেজাল্ট। এখন কি আসবে, বাঙালি আসবে সব, কি এই যে আমেরিকা, সব আমেরিকায় করা, সব ম্যানেজার আসতেছে। এখন এখান থেকে বসে বসে কি দিব, আমার সাথে কানেক্ট নাই, এই যে পাঠাতে বলতেছে, কানেক্ট, ঠিক আছে? কানেক্ট পাঠাতে বলতেছে, কেমন? তো এখন ওর সাথে আবার আমার কি আছে, উইলিয়াম ক্যালেট ইজ এ মিউচুয়াল কানেকশন, দেখছেন? হ্যাঁ, আবার ওর স্কিল কি, সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট। আবার আমি যখন ওকে কানেক্ট পাঠাবো, দেখবে দেখি আমার সাথে উইলিয়াম ক্যালেটের কি আছে, সম্পর্ক আছে। আবার আমি নিজে একজন ইঞ্জিনিয়ার আমার প্রোফাইলে দিয়ে রাখছি, তাহলে ও একটু লাইন আসবে না? ঠিক আছে, আমার লাইনের মানুষ, আমি অ্যাকসেপ্ট করি, নাকি? কিন্তু ও যদি ঢুকে দেখে না এতে তো সিঙ্গার, গান গাই, তাহলেও না করতে পারে। আচ্ছা, সব কিছু আছে। যাই হোক, তো আমি ওকে কানেক্ট পাঠাবো, আপনারা পাঠাবেন, কীভাবে পাঠাবেন শিখে নেন।
ডেলি কয়টা পাঠাতে বলছি? পাঁচটা 5টা কানেক্ট পাঠাবেন। কানেক্টে দেওয়ার পরে অ্যাড নোট আসবে, এটা অবশ্যই দিতে হবে। সেন্ড উইথাউট নোট পাঠাতে পারেন, সেন্ড নোটে পাঠাতে পারেন। সেন্ড উইথাউট নোটে পাঠালে সে আপনাকে রিজেক্ট করার সম্ভাবনা 99%। আর সেন্ড এ নোট, অ্যাড এ নোট দিয়ে পাঠালে মানে কিছু লিখে পাঠালে তখন অ্যাকসেপ্ট করার সম্ভাবনা 50%। বোঝা গেছে? আর যেহেতু মিউচুয়াল আছে একই ক্যাটাগরি, আরও সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তাহলে এখানে আমি একটু দিয়ে দেবো। দেখেন এখানে কি বলতেছে, উই নো ইচ আদার ফ্রম, মানে এখানে বলছে আমরা একজন একজনকে চিনি, কোত্থেকে চিনি বা এই জিনিসটা চাচ্ছে। এখন আমি যদি সুন্দর করে বলি যে হাই, আই এম ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড অফ উইলিয়াম কি ক্যালেট, ঠিক আছে, অলসো সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আমি লিখে দিলাম সংক্ষেপে। লেখার পরে সো আই ওয়ান্ট টু কানেক্ট উইথ ইউ ফর নলেজ আমি এত কিছু না লিখে আমি লিখে দিলাম ফর নলেজ শেয়ার। ওকে, আমি ওকে কি সিস্টেমে কথা বলতে হবে, তো আমি উইলিয়াম ক্যাটের এটা দিলাম, আমার পরিচয়টা দিলাম, আমি তোমার সাথে নলেজ শেয়ারের জন্য অ্যাড হতে চাই, যদি আমি এটাকে দিয়ে দিলাম সেন্ড। এভাবে আমি কিন্তু ওই 151 কানেকশন আমি করছি, নোট দিয়ে দিয়ে করছি। একটা নোট কপি করে রাখতাম, বারবার পেস্ট করে করে ডেলি 5 জনকে পাঠিয়ে দিতাম। বুঝা গেছে? তো এখন আমি যে ওখানে দিছি দেখছেন পেন্ডিং, ও যখন অ্যাকসেপ্ট করবে এটা ওকে হয়ে যাবে। বুঝা গেছে? এভাবে সুন্দর করে নোটগুলো পাঠাতে হবে। এগুলো কিন্তু যে দেখলে হবে না, বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে হলে এভাবে করতে হবে। এমনি লিঙ্কডিন সবাই চালায়, কাজ সবাই করবে, কিন্তু সবাই প্রফেশনালি দাঁড়াতে পারবে না। হ্যালো, ফেসবুক থেকে জড়িত। জি জি, ফেসবুক থেকে অনেক জড়িত। চিন্তা করেছি বুদ্ধি খাই করতে হবে, ফেসবুক এত বুদ্ধি হতে পারে না। শেয়ার করতে ঠিক আছে। এখন এভাবে আমি আরেকজনকে পাঠাতে পারবো। এবার 5 জনকে পাঠালাম আজকে, কালকে 5 জনকে পাঠালাম। যেমন কেট রবার্টস, হ্যাঁ, সিনিয়র ম্যানেজার প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনাইটেড স্টেট, ঠিক আছে। এগুলো ওদের সাথে দেখছেন আমার কি আছে, মিউচুয়াল আছে। তাহলে মিউচুয়াল থাকলে হচ্ছে ওটার সুবিধা, কেউ আপনাকে অ্যাকসেপ্ট করার সম্ভাবনা বেশি। তো ওকে আমি ধরেন একটা পাঠিয়ে দিতে পারেন, অ্যাড নোট দিয়ে পাঠাবেন। এমনি মনে করেন যে আপনি পাঠিয়ে দিয়েছেন, কানেক্ট দিয়েছেন, ভালো লাগছে না, দূর উইথাউট নোট পাঠিয়ে দিয়েছি, এগুলো ওরা অ্যাকসেপ্ট করবে না, এর খায় দেয় কাম নেই, ঠিক আছে। এর বাইরের মানুষজন অনেক আচ্ছা, এটা তো হচ্ছে আপনার সাথে, এটা তো হচ্ছে আপনার ইয়ে আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে। এখন আমাদের তো একটা ইকুয়েশন তো হচ্ছে হলো কি আন্ডারস্ট্যান্ডিং, নাই। মাত্র নিয়ে হচ্ছে অ্যাকাউন্ট হবে হ্যাঁ। বা অ্যাকাউন্ট হ্যাঁ। করবে বা ইয়া নাই। তখন ওই সময় আমরা কি করব, আমরা তো কোনো সময় হচ্ছে আমরা রেফারেন্স দিতে পারতেছি না। তো ওই সময় আমি কি করছি, আমার তো শুরুতে রেফারেন্স ছিল না। হ্যাঁ, আপনি কি আমি ধরেন যে 150 জনকে পাঠিয়েছি, আমি সুন্দর করে একটা নোট তৈরি করছি 200 ক্যারেক্টারের ভিতরে, ঠিক আছে, যে আই এম এ প্রফেশনাল। তখন আমি তো গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতাম, পরে ওয়েবসাইট নিয়ে কাজ করছি, শপিফাই নিয়ে কাজ করছি। তো আমি লিখছেন যে আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড অলসো ওয়ার্কিং উইথ ফ্রিল্যান্সিং, সো আই এম ইন্টারেস্টেড, I visit your profile and I am interested to work with you। এই ধরনের আমি একটা কাজ দিতাম, মোর একটু ফার্ম ফুটি মায়েরা, মানে আমি আপনার সাথে কাজ করতে খুব আগ্রহী, ঠিক আছে। এটা বলে নোট পাঠিয়ে দিতাম। এরকম 150 টাকা পাঠালে ধরেন যে 5টা 2টা 3টা অ্যাকসেপ্ট করতো, ওইটা থেকে আস্তে আস্তে ওখান থেকে আস্তে আস্তে বেড়ে গেছে, ঠিক আছে। তো নোট কি পাঠাবেন এটা আমাদের জানা কোনো সমস্যা নেই। আমাদের সময় ChatGPT ছিল না ভাই, এখন ChatGPT আছে, সব ChatGPT দিয়ে করে নেবেন। কী করবেন, আমি একটু কীভাবে প্রশ্ন করবেন উত্তর পাবেন, আমি সেটা একটু দেখা দিচ্ছি। দেখছেন বাংলা দিয়েছে, আপনি বলবেন কি
ওকে, বেশি সমস্যা হলে এখান থেকে কপি করে নিয়ে মারে দেবেন। আমরা যখন এগুলো করছি তখন চ্যাটজিপিটি ছিল না। চ্যাটজিপিটি তো বাংলাদেশে এখন চালু হয়েছে মাত্র 2-1 বছর হয়েছে, তো 2-3 বছর হয়েছে আর কি। আমরা তো এগুলো আর করছি দেখতে নিত 2-3 বছর আগের সব কাজ। তাকে তো সব কিছু পিছনে গেছে সার্টিফিকেট বানানো ইয়ে হয়ে গেছে, কঠিনও হয়ে গেছে আর কি। কম্পিউটার পারি গেছে ইজিও হয়েছে, কঠিনও হয়েছে। যেমন গ্রাফিক ডিজাইনারদের চাকরি অনেকটা চলে গেছে। অ্যাভেলেবল আছে সবাই গ্রাফিক ডিজাইন শিখতেছে গ্রাফিক ডিজাইনার এখন লাগে না তো। সবাই শিখতেছে এই যে গ্রাফিক এখন ধরুন আমাদের প্রতিষ্ঠানে কোনো গ্রাফিক ডিজাইন নাই, লাগবেও না। পোস্টার ডিজাইন করতে হয়, আমি চ্যাটজিপিটিকে বললো এক বানাই। কপি লাগতেছে করে ফেলতেছে কালকে ছুটি পুরো ছুটি এটা হচ্ছে ডিভিডি ডিজাইন করে ফেলতেছে হ্যাঁ, এক পয়সা সব ওরা দিয়ে করাই জানি। এখন চ্যাটজিপিটি না থাকলে আমাদের ডিজাইনটা রাখতে হইতো, কারণ তখন তো আমি এটা 2 মিনিটে করতে পারতাম না। 2 মিনিটে করতে পারতাম না, আমার সময় লাগতো। তো আমি লোক একটা রাখতে হইতো, আমার 7-8 হাজার 10,000 টাকা করে একটা রাখতে হইতো। আস্তে আস্তে আমি টাকা পয়সা বাড়বে এরকম আর কি। বুঝছেন কানেকশন কিভাবে পাঠাবো, নোট কিভাবে লিখবো, চ্যাটজিপিটিতে কিভাবে নেবো, নিয়ে পাঠিয়ে দিবেন। পাঠাতে পাঠাতে ডেলি 5টা করে এভাবে আপনি একটা সময় গিয়ে ভাবতে পারবে, ঠিক আছে। সো পিপল দিবেন, পদবীর নাম দিবেন, পিপল দিবেন, ইউনাইটেড স্টেট দিবেন, লোকেশন দিবেন, ঠিক আছে। এরপরে ধরুন আপনি ইউনাইটেড স্টেট শেষ, এখন আপনার লাগবে হচ্ছে কি, এখন আপনার লাগবে কানাডা। কানাডা লিখেন, আসছে না, দেন শহরে ধর দেন, আসছে আসছে আসছে, দেখছেন কত গুরুত্বপূর্ণ জিনিস। কানাডিয়ান 5টা মানুষের ইনফরমেশন আপনি পাচ্ছেন আজকে লিঙ্কডিনের কারণে। ফেসবুকে পাবেন, সারা জীবন ঘুরলে পাবেন না। হাজার দেখা কোনটা বাইরে বাইরে অসম্ভব হ্যাঁ, কিন্তু এখানে 5 জন, এটাই অরিজিনাল। এখানে কানাডায় আসবে বংশম নেই, বুঝে গেছে। এগুলো যারা কাজ করে ওদের জন্য হচ্ছে লিঙ্কডিনটা একটা সেরকম একটা জায়গা যারা কাজ করতে চায়। এই জন্য তো টাকা নিচ্ছে আমরা কি লিখবো তাইলে মানে আমাদের এখন আপনি আগে কি বিষয়ে এক্সপার্ট হবেন সেটা আপনি জানেন। আপনি এখন শিখতেছেন। ডিজিটাল মার্কেটিং তো বিশাল একটা সেক্টর। আপনি কি এসে এক্সপার্ট হবেন, নাকি আপনি কিওয়ার্ড অ্যানালাইসিস এক্সপার্ট হবেন, নাকি আপনি এআই এক্সপার্ট হবেন, এসইও নাকি আপনি এসইও অডিট হবেন, নাকি আপনি ওয়েবসাইট এক্সপার্ট হবেন, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে। আপনি 3 মাসের কোর্স করবেন, কোর্স করার পর আপনি কিছু একটা তো করবেন সেখান থেকে। হয়তো আপনি নিজের ব্যবসায় কাজে লাগাবেন, বর্তমানে চাকরি করবেন, তখন আপনি করবেন, তখন তো আপনি পুরো ডিজিটাল মার্কেটিং আপনার কাজে লাগবে না। ওখান থেকে যে কোনো একটা বিষয়ে কাজে লাগবে, তখন ওই বিষয়টা নিয়ে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। দেখবেন 3 মাস 6 মাস এক বছর কাজ করতে পারবেন। তখন আপনি যখন তো সাপোজ আপনি ওয়েবসাইট এসইও এডিট করতে করতে আপনি এটা নিয়ে এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনি চিন্তা করবেন যে আমি যখন এখন এক্সপার্ট হয়েছি, আমি এসইও এডিট নিয়ে লিঙ্কডিন একটা অ্যাকাউন্ট খুলে এরপর আমি এটা নিয়ে বাইরে খুঁজি, এভাবে কাজ করবে। হুট করে ধরেন আমি আজকে কাজ শিখে কালকে অ্যাকাউন্ট করে তো কাজ পাবো না। আমার সব বিষয় যদি আমি করতে যাই আমি সদবতরে যাই, কিছু হবে না, কিচ্ছু হবে না। যেগুলো একটা নিশ সিলেক্ট করতে হবে, ছোট হোক বড় হোক একটা নিয়ে কাজ করতে এখানে হবে। আমাদের মানে খুব কোন বিষয়গুলো পানি বেশি দেওয়া হবে। আমরা তো সব বিষয়ে আপনাকে নলেজ দিচ্ছি, এখন কোন বিষয়ে আপনি পারবেন আপনি বা আমি যে বেশি ভালো বুঝি, সেটা, হ্যাঁ, যে বিষয়ে পারবেন। আর আমি এসি ভালো বুঝি বা আপনি এসি ভালো বুঝি, যেরকম আর কি। বা আপনি ধরেন ফেসবুক মার্কেটিং ভালো বোঝেন, কিওয়ার্ড রিসার্চ ভালো বুঝেন, কারণ আপনি কিওয়ার্ড রিসার্চ ভালো বুঝেন। আপনি বলতে পারেন কিওয়ার্ড এক্সপার্ট, কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট। আমরা আপনাদেরকে পুরো ডিজিটাল মার্কেটিং বিশাল একটা সেক্টর, সব বিশাল বিষয়ে sector। নলেজ দিচ্ছে। কেন আপনি নাহলে বলবেন যে ভাই এত আমাদেরকে তো এটা শিখান নাই, ঠিক আছে না, আমাকে তো এটা শিখেন নাই, ওটা শিখেন নাই। আমি যদি আপনার খালি এসইও শিখে আপনি আমাদের বলবেন যে আপনি কিওয়ার্ড শিখেন। মানে অনেকগুলো নিশ, শুধু একটা নিশ দিয়ে পুরো একটা কোর্স করা যায়। হ্যাঁ, যেমন এসি অডিট দিয়ে পুরো একটা কোর্স কমপ্লিট করা পুরো যায়, কোর্স করা যাবে। শুধু এসি অডিট দিয়ে। এটা তো ধরেন গ্রাফিক ডিজাইনের মতো না, তো খালি ফটোশপ ইলাস্ট্রেটর শিখলাম শেষ, গ্রাফিক ডিজাইন একটা ছোট একটা সিন। ঠিক আছে। এখানে হচ্ছে অনেক বিশাল সেক্টর, সব সেক্টর আপনি দক্ষতা পাবেন, কিন্তু নলেজ তো আপনাকে নিতে হবে। এরপর আপনি যে কোনো একটা বিষয় নিয়ে তখন প্রফেশনাল কাজ করতে 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 অভিজ্ঞতা হয়ে যাবে, তখন আপনি সেটা নিয়ে সামনে আগাতে পারবেন। যেন আজকে স্যার যে লিঙ্কডিনে দেখাইছে, এটা তো সবাই এভাবে দেখে নাই। এত যে অল্প সময় যে জ্ঞানটা দিচ্ছে, এটা অনেক অনেক বিশাল মূল্যবান জ্ঞান। কিন্তু এটা আজকে কিন্তু এটা আজকে যে ক্লাসে যারা আসে নাই, রেকর্ড শোনা ফেস টু ফেস শোনা অনেক বেশি, অনেক বেশি। একটা রেকর্ড 10-20 মিনিট বেশি সময় লাগে
মানে আপনাকে বলতে যে ডিস্ট্রিবিউশন বলতে ধরুন আপনাদের তো এজেন্সি আছে মানে এজেন্সিতে আপনারা কোন বিষয় মানে বেশি আর এজেন্সিতে হচ্ছে শপিফাই এসইও এজেন্সিতে লাগে বেশিরভাগ এসইওটা লাগে বেশিরভাগ। আপনারা স্যার এটা কাজ করেন আপনাদের বস এসিএম না? ও কেউ কাজ করে না বলতে হচ্ছে আমার ফ্রেন্ড আর কি, ও হচ্ছে কাজ একসময় করতো, একসময় আমিও যেমন করতাম ও করতো, পরবর্তীতে কাজ যখন বড় অ্যামাউন্টে পাইছে তখন মানুষকে হাই দিয়ে করে, এখন শুধু কাজ নেই, কাজ নিয়ে সবাই দিয়ে করে কাজ নিয়ে সবাই দিয়ে করে, এসিএর কাজগুলো বেশি এসিও কাজগুলো বেশি করে, শপিফাইয়ের কাজ, শপিফাই এসিও কাজ, শপিফাই এটা আলাদা একটা ওটা তো আমার ক্লাস একটা আছে থিম আর কি, হ্যাঁ আছে। একটা না দুই তিনটা আছে, ওটা কিন্তু আবার অন্যান্য কোথাও শেখাবে না, ওটা আমরা শেখাই, কারণ ওটা আমাদের শেখালে লাভ আছে, যদি কেউ আমাদের চাকরি বাকরি দিতে পারি যে দিতে পারেন এসিও এখনো পর্যন্ত ডিমান্ড আছে, ভবিষ্যতে থাকবে কিনা জানি না, তবে এখনো পর্যন্ত আছে। অনেক আছে এসিও ডেট কিন্তু না এসি ডেট করা ওয়েব ডেভেলপমেন্ট আমি পিএসপি ডেট বলা আসলে পিএসপি কখনো ডেট করা না, ওয়ার্ল্ডের 43% সফটওয়্যার চলে পিএসপি দিয়ে। তাহলে দেখেন আমরা খুব শর্টকাটে পেয়ে গেলাম না, সার্চ দিবেন কোন দেশের লোক লাগবে নিবেন, ইন্ডিয়া বাদ দেন, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, আপনাকে এটা একটু স্টাডি করে বার করতে হবে, ঠিক আছে? আপনি ধরেন এই এক্সেলের ফিল্টার মতো আর কি, হ্যাঁ এক্সেল একটা ফিল্টার অপশন আছে আমি পিপল দিলাম, আর এখন ধরেন আমরা লাগবে জব, ফিল্টার করে দিই আমরা এখন বলবো কি জব লাগলে যে জবে যাবেন, যাবে আপনি ধরেন ম্যানেজার পোস্টে জব করবেন, ম্যানেজার লিখলেন, ঠিক আছে? পিপল বাদ দিয়ে কি দিবেন? জব দিবেন জব দিবেন, বাংলাদেশ, লোকেশন কি আমেরিকা। দিবেন? আমেরিকা দিলে আমেরিকা আসবে না, আমেরিকা আসবে হ্যাঁ জব আসবে, আপনি কিসের জব করবেন আরো ফিল্টার করা আছে, ই কমার্স, ওয়েব, ডিজিটাল, ধরেন ডিজিটাল আছে, আপনি ডিজিটাল দিলেন, অথবা আপনি এখানে আরো ইয়া করতে পারেন, এসিও দেন ওই এসিও তো আসবে সব এসিও দিকে এসিও দিলাম। আপনি ডিজিটাল এসিও নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনি ধরেন জবস করবেন, আপনি এমপ্লয়মেন্ট টাইপ কি পার্ট টাইম করবেন না ফুল টাইম করবেন, আর টাইম আছে দিস হ্যাঁ সবগুলো আপনি Part-time পার্ট টাইম করলে দিলেন, লাভ আছে। শহরে ধরেন দিলেন, কত সুবিধা লিঙ্কডইন এখন জানলে কন্ট্রাক্ট আছে এগুলো হ্যাঁ কন্টাক্ট তারপরে আছে আপনি ধরেন এই কোম্পানি, কোম্পানির নাম সব দিয়েছে না হ্যাঁ কোন কোম্পানিতে করতে চান, তো কোম্পানিটা বাদ দেন, রিমোট আছে এরপর ওই যে location। রিমোট আছে ঠিক আছে দেখেন কন্টাক্ট আছে এভাবে লিঙ্কডইন আমি কত জবে অ্যাপ্লাই করছি ভাই, অ্যাকচুয়ালি করা আছে বাংলাদেশও আছে তো এটা বাংলাদেশে সব এগুলো সব বাংলাদেশে দিছে, আর বাইরের দেশে করতে চাইলে বাইরের দেশে দিতে পারেন লোকেশন, বুঝে গেছেন? লিঙ্কডইনে সিস্টেম, অনেক সাধারণ লিঙ্কডইন টাকা দিলেও লাভ আছে, লিঙ্কডইনে একটা সময় দেখবেন যে ভাই টাকা এখন দিলেও লাভ আছে বুঝলি? আসলে লিঙ্কডইনে এগুলো তো আমাদের আগের অ্যাকাউন্ট করা আছে দেখে আমরা দুমদাম পাচ্ছি, নতুন এখন না আমি ধরেন কিছু করতে পারি না, আমি ঢুকিতে যেটা খুঁজে টাকা বলছে যেটা খুঁজে এখন নতুন এখন করতে গেলেও ঝামেলা, যেগুলো আমারটা পুরো নিয়েছে কিন্তু তারপরে তো আমরা এক সময় এগুলো মানে করছি গুরুত্ব দিয়ে, বসে বসে লিঙ্ক পাঠাইছি, তারপর কাজও আমি পাইছি, ইউটিউবে চ্যানেল করছি যে লিঙ্কডইনে পোস্ট করে ইউটিউবে 1000 ভিউ করছি, লিঙ্কডইনে পোস্ট করে ইউটিউবে চ্যানেল লিঙ্কটা শেয়ার করছি 4000 ভিউ হয়েছে একটা শর্ট কন্টেন্টে। আমার লিঙ্কডইনের একটা বায়ার দেখাই, এবার আসেন আমি তো দেখালাম অ্যাকাউন্ট আপনি কেমনে পোস্ট করবেন, কেমনে মোস্টার এভাবে সুন্দর একটা পোস্টার দিবেন, একটা ছবি দিবেন, ঠিক আছে? যা আপনি এখানে এসে একটু পছন্দ করেন, তাহলে অ্যাকাউন্ট করার সময় এগুলো আস্তে আস্তে ফিল আপ করে করতে হয়, নাম, পদবি, আপনার লোকেশন, ঠিক আছে? তারপরে যে এখানে কিছু আপনার লিঙ্কডিন দিতে পারবেন, ঠিক আছে? আর নিয়মিত আপনি সুন্দর একটা অ্যাবাউট দিবেন, তারপর হচ্ছে এখানে কিছু হ্যাশট্যাগ দিবেন, তারপর হচ্ছে নিয়মিত পোস্টগুলো করবেন, এই হচ্ছে কাজ। এই পোস্টটা করছি একটু আগে, না কে জানি লাগে একটা দিয়েছে, আমার রেস্টুরেন্ট এটা দেখছেন, ও কিন্তু অ্যাক্টিভ থাকে সবসময়, ও আবার এসও এক্সপার্ট। এভাবে দেখেন সুন্দর করে আপনাকে অ্যাকাউন্টটা সাজাতে হবে, সাজালে আপনি কাজ পাবেন। লিঙ্কডইন থেকে কিন্তু প্রচুর কাজ পাওয়া যায়, মানে অফলাইনের কথা বলতেছি। আপনি যদি আসলে যদি কোয়ালিফিকেশন থাকে, আপনি সুন্দর করে একটা সিভি সাজাতে পারেন, আপনি কাজ পাওয়ার কোনো ব্যাপার না ভাই। আমি আমার জীবনে কখনো চাকরির জন্য টেনশন করতাম না, এই জন্য সুন্দর করে একটা অ্যাকাউন্ট সাজালে আমার মধ্যে কাজ হবে। এখন কোন জব করতেছেন স্যার? 5টা জবের অফার হয়ে গেছে, স্যার 5টা জবের অফার মেসেজ দেখতে পারবেন
কুম্বান যেতে বলছি আমি আসলে বাড়ির কাজে একটু ব্যস্ত 1 মাস সময় লাগবে। যেমন দেখেন এই আমাদের এই স্টুডেন্টটা ও কি অফ পেজ এসিও স্যামরাস এবং এই স্কিলগুলো আছে সুন্দর করে অ্যাকাউন্ট সাজেছে বুঝছেন জুনিয়র এসিও এক্সিকিউটিভ ছিল বর্তমানে আছে এর আগে ছিল এই জায়গায় টেক ক্লাউডে ঠিক আছে হ্যাঁ এগুলো কাজ করছে এগুলো আমি জানি এগুলো আমার থেকে পরামর্শ নিয়ে গেছিল আর কি লোক কি করেছিল আমি আমরা সেল টু এগুলো স্কিল অ্যাড করছে আর কি আরেকটা স্কিল অ্যাড করছে এভাবে আপনাদেরকে সুন্দর করে করে এগুলো সাজাতে হবে না সাজালে সব তো- skill হ্যাঁ, দিতে হবে। কাজ পাবে না সুন্দর করে সাজাতে হবে আচ্ছা আমাদের ধর মানে এসে পাশে একটা আছে কইছে তো আমরা কি সাইলেন্ট মানে এসে আর কোনো অ্যাডভান্স করে করে শিখে বলে পারবো পারো না আমরা দুম করে এসে লিঙ্কডিনে করিয়ে না আগে একটু ফেসবুকে নিজের প্রোফাইলটা সাজান নিজে একটা আলাদা পেজ খুলে নেয় সেভ এক্সপার্ট দিয়ে আগে ফেসবুকটা সাজান তারপর লিঙ্কডিনটা সাজান আস্তে আস্তে করে সাজান ঠিক আছে ইউটিউব সাজান ফেসবুক ইউটিউব সাজালে সুন্দর করে কাজ পাওয়া যায় লিঙ্কডিন আর মানে হচ্ছে আগে করলে হচ্ছে একটু যত হচ্ছে মানে হবে লেট করতে তো কি হবে মানে লিঙ্কডিন আগে কষ্ট হয়ে যাবে আগে ভাগে করবে তো আপনি আগে এক্সপার্ট না হয়ে আপনি অ্যাকাউন্ট করলে তো সমস্যা আপনার অ্যাকাউন্ট করা অ্যাকসেপ্ট করবে না না প্রোফাইলটা করবো না আর কি মানে প্রোফাইলটা যা যা করা আছে ওগুলো করবো না জাস্ট অ্যাকাউন্ট করেন চেষ্টা করেন সমস্যা নেই আবার অ্যাকাউন্ট খুলে ফেলে রাখলে ওরা বন্ধ করে দেয় অ্যাকাউন্ট তো খুলছেন কোনো কাজ করেন না 2 সপ্তাহ ঢুকেন নাই নতুন অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট ব্লক খুলে অ্যাক্টিভ থাকতে হবে ভাই আমরা তো এখন অ্যাক্টিভ নাই যে একসময় অ্যাক্টিভ ছিলাম এই জন্য ওরা ইয়া করতেছে না আচ্ছা এবার আসেন ফাইবার এদের লিঙ্কডিনে বিষয়গুলো বুঝতে পারছেন হ্যাঁ লিঙ্কডিন কিছুই করেন দেখেন হ্যাঁ লিঙ্কডিন কিছু দেখেন লিঙ্কটা আর কি দেখা যাবে একটু শেষ লিঙ্কডিনে আপনি সুন্দর করে আপনার অ্যাকাউন্টটা সাজাবেন ডিজাইন দিয়ে ছবি দিয়ে আপনার পদবি টদবি দিবেন আর কীভাবে জব সার্চ করবেন সেটা তো দেখালাম কীভাবে সার্চ করবেন জাস্ট লিখে এখান থেকে জব সেট করুন অথবা সরাসরি জবসে আসলে পারবেন ঠিক আছে আর ফ্রিল্যান্সার খুঁজলেও এভাবে খুঁজতে পারবেন ঠিক আছে আর এখানে ওই লিঙ্ক ফেসবুকের মতো পেজ খুলতে পারবেন ঠিক আছে এই যে দেখেন পেজ আমার পেজ আছে কয়টা 7টা আপনিও পেজ খুলতে পারবেন এই যে মাই পেজে ঢুকলাম দেখছেন আমার 7টা পেজ আছে আচ্ছা এগুলো তো হচ্ছে আপনি আলাদা দিয়ে নাম দিয়ে করছেন আপনারাও চাইলে পেজ খুলতে পারবেন চাইলে আপনি ইয়াতে কেউ পেজ থেকে মানে কথা বলুন না ওই যে কানেকশনগুলো মানে করতে পারবেন না না। হ্যাঁ হ্যাঁ করা যাবে পেজ থেকেও যাবে এবার আসেন একটু লিঙ্কডিন এই ফাইবারটা নিয়ে দেখি ফাইবারে তো অনেকে নাম শুনছেন না ফাইবারের কাজ কি বলেন তো তবে নিজেকে গিগ সাজানো গিগের মধ্যে যে কাজগুলো স্কিলগুলো আছে এগুলো ধরেন আপনি স্কিল ওয়াইজ গিগ সাজানো ধরুন আপনি কাজ শিখছেন আপনি এখন ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলছেন এসিও এক্সপার্ট নিয়ে হ্যাঁ আর আমি হচ্ছে বাইরে আমেরিকায় থাকি আমার এখন কি লাগবে এসিও এক্সপার্ট লাগবে আমি এখানে লিখে সার্চ দিব এসিও এক্সপার্ট লিখে কি করলাম সবার গিগগুলো থেকে এসিও এক্সপার্ট লিখে কি করলাম সার্চ দিলাম কয়টা রেজাল্ট আসলো 3900 প্লাস প্লিজ গুগল সার্চ কনসোল গিগ ইকোনমি এবং গিগ ইকোনমি 3900 প্লাস কেমন এখন তো এই 3900 জনের মধ্যে আপনার অ্যাকাউন্টটাও আছে না আছে না তো আপনাকে কি কাজ আমি খুঁজে পাবো পাবো হ্যাঁ বলেন স্যার আমাকে খুঁজে পাওয়া কীভাবে খুঁজে পাবো আমি
আমি ধরেন আমেরিকা থেকে আইছি ফাইবারে চার্জ দিলাম এক্সপার্ট ৩,৯০০ আছে আমি আপনাকে কই খুঁজবো এখানে ফিল্টারিং করে বুঝতে হবে না আপনারা তো আমি চিনি না আমি আপনাকে খুঁজবো কি জন্য ফিল্টারিং করে যারা কাছে যদি না ওরা ও ইউজার নেম আছে না আমি তো আপনাকে চিনি না আমি আপনাকে খুঁজবো কেন বাট আমার কথা হচ্ছে আপনাকে এখানে আপনি আসতে তো না আপনি তো আমার খুঁজবেন আমার কাজ খুঁজবেন তো আমার এখানে তো ধরেন এখানে তো অনেকজন আছে। 50 জন আছে এখানে আপনি নাই তাহলে আপনি যখন প্রোফাইল লিঙ্ক জানেন তখন ওই লিঙ্কে ক্লিক করবেন আমি কিছু জানি না মনে করেন নাম নাম জানেন না নামও জানি না আমি জানি যে আইসি এক্সপার্ট এটা লিখে সার্চ দিয়েছি কিন্তু আমি তো এখানে তো এক্সপিরিয়েন্স সামনে যা আছে তাই আপনি গাড়ি যারা টপ রেটেড কাজ করছে ওদেরকে তো এফআইআর আগে দেখাবে হ্যাঁ বেশি কাজ করছে বেশি হ্যাঁ। রিভিউ বেশি আচ্ছা, রেটিং আচ্ছা এখন আপনি যে বলছেন যারা টপ রেটেড বেশি কাজ করছে আগে দেখাবে এই কাজ করছে 13টা এই কাজ করছে 45টা আবার এই কাজ করছে 177টা দেখেন কিন্তু 177টার আগে দেখাচ্ছে 13টাকে এটা কারণ কি ওগুলো টাইম ওয়াচ করছে যে বেটেড প্রো দেখাচ্ছে টাকা দিচ্ছে যে কই কই এই যে বেটেড প্রো আছে ফাইবার চয়েস আছে ব্যাটেড প্রো এটা পেজ দিছে না এএনএ ব্যাটেড প্রো ব্যাচ গুলো তো টাকা ওয়াচ করছে ওএনএ ব্যাটেড প্রো তো কোনো ব্যাটেড প্রো নাই এই যে level, আবার ও ব্যাটেড প্রো কিন্তু ও নিচে ও উপরে ও নিচে বলে দিচ্ছে টাকা হয়তো যেমন level up বলছে আর কি বুঝি দেবে এই রেটিং বা রিভিউ ভালো দেখেন এই যে ব্যাটেড প্রো না, আপনারা SEO মনে বেশি করতেছেন যে খালি টাকা দিলে উপরে রাখবে এসি হচ্ছে ওটা ভুল ধারণা ওটা ভাঙানোর জন্য আমি আপনাকে ফাইবার আনছি এসি এই ব্যাটেড প্রো হ্যাঁ ও টাকা দেয় কিন্তু ও নিচে আর ও ফিরিয়ে ও উপরে তাহলে এসি অপটিমাইজ করছে ওর প্রোফাইলকে কারণ সার্চ করে পাওয়া যায় ও হচ্ছে ওর প্রোফাইলটা ভালো মতো হ্যাঁ। মার্কেটিং করতেছে পারে বুঝছেন যেটা আমি করতাম একসময় অপটিমাইজেশন ভালো করছে হুম। তখন আপনাকে হচ্ছে এরকম প্রথম 2-4-5টার ভিতর দেখা চলবে এখন দেখালে এখানে হঠাৎ করে চোখ পড়বে যে কার উপর জানেন যার ডিজাইনটা সুন্দর যার লুকটা সুন্দর পেয়ারেন্সটা হ্যাঁ তাকে আগে হচ্ছে চোখে পড়বে তারপর দেখবে যে তার দাম তারপর দেখবে যে সে কয়টা ক্লায়েন্টের কাজ যেমন করছে ওই যে বিট কম্পিটিশন এই লোকটাকে দেখতে একটু চোখে লাগে হুম। হাতে একটা ল্যাপটপ নিচ্ছে হাসি খুশি তারপর দেখা যাবে যে সে আবার এই 177টা ক্লায়েন্টের কাজও করছে হ্যাঁ। এক্সট্রাও ভালো Extra। আবার দেখা যাচ্ছে তার দামও কিন্তু বেশি দামও বেশি $980 থেকে কাম শুরু তারপরে করে। যাবে ওই যে রিভিউ বেশি যে হ্যাঁ, আবার দেখতেছে যে অ্যাক্টিভও আছে হ্যাঁ। যাবে যার এরকম বাজেট আছে সে যাবে যাবে। আর যার কম বাজেট আছে ওই যে এখানে আসবে অথবা এখানে আসবে বুঝা গেছে এখন আপনাকে আপনার এভাবে ফাইবার অ্যাকাউন্ট করলে এটাকে নিয়ে আপনাকে ভালো করে মার্কেটিং করতে হবে এই যে একটু আগে আমি যে লিঙ্ক দিয়ে মার্কেটিং করছি না ফাইবারের লিঙ্ক দিয়ে হ্যাঁ ওভাবে মার্কেটিং করতে হবে ফেসবুকে করতে হবে লিংক দিয়ে আর কি আমরা অ্যাকাউন্টে একটা খুলে বলি যে ভাই কাজ পায় না ভালো লাগে না হতাশ হয়ে গেছে আমি ফাইবার একবার গিক করছে আমার এক বাইরে গিয়ে করছিল মানে ফাইবার থেকে বের হয়ে সে আমাকে আরেকটা লিঙ্ক দিছিল মানে ওর লিঙ্কে যাই আরেকটা লিঙ্কে কাজ করবে ফাইবার দিছে ওর ব্লক করি মানে ওরও ব্লক করেছে ওর বাইরে আমাকে আর আরেকটা লিঙ্ক নিয়ে বাইরে আরেকটা সাইডে কাজ করতে আসছিলেন এটা ফাইবার আমার দেখে ওদের রোবটে চেক করে মেসেজ আপনি যা যা বলবেন সব দেখতেছে ফাইবার রোবটে মানে এখানে আপনি পার্সোনাল লিঙ্ক মোবাইল নাম্বার কিছু শেয়ার করতে পারবেন ফাইবার মেসেজ ঠিক তাহলে বুঝতে পারছেন এটা দিয়ে হিসাব করে দেখা যাচ্ছে বুঝতে পারছেন ভাইয়া ডেঞ্জারাস ফাইবারে আপনাকে কি করতে হবে খুব নিয়মিত critical। মার্কেটিং করতে হবে মাইক্রোসফট মানে এটা ইউটিউব বা ফেসবুকে লিঙ্কডইনে ফেসবুকে টুইটারে বিশেষ করে ফেসবুক আর লিঙ্কডইনে আপনি অ্যাকাউন্ট একটা খুলে বসে থাকলে হবে না তো এখন মনে করেন চালাই না তো। একবার বাদ দিলাম কয়েকটা গিগ টিক বানাই মনে করেন আসলেন মডার্ন লোগো কুলিও না ফাইবার অ্যাকাউন্টটা এখন আমার কি দরকার মডার্ন লোগো ডিজাইন দরকার ধরুন আমি আমেরিকার বাইরে মডার্ন লোগো দরকার মডার্ন লোগো দিকে সার্চ দিলাম কয়টা রেজাল্ট মানে এটা আরো সাগর নাকি তো এখানে আমাকে কাজ পাবে দিবে খুঁজে পাবে বা আমি যদি অ্যাকাউন্টটা করি আমার কম্পিটিশন বেশি না অনেক বেশি আবার ধর আমি দিলাম যে মডার্নিস্ট লোগো কম্পিটিশন কত বেশি না কম তার জায়গা আছে বেশি না কম কম হয়ে গেছে যেখানে কম সেখানে আমি সবার আগে বুঝা গেছে লেভেল কত দামও কম আমার লাগলো অন্য দাম কম তোমার দাম বেশি তুমি মানে আরো দাম বেশি এখন 5 স্টারও আছে বুঝা গেছে না সেজন্য আমাকে কাজ দিতে এখন দাম কমে আগে আসছে এখন ওই কত ওই হলো? ওই লোকটা ওয়ান সুনান কিন্তু সে কিন্তু ওইদিকে চলে গেছে
ওটা কোনো বিষয় না ভাই, ওটা কোনো বিষয় না। ওই যে অনেকে বলে না, বলে এখন ফাইবারের নতুন অ্যাকাউন্ট খুলে কী করবে, সেই জন্য দেখাচ্ছি কী করবে। দেখছেন, আপনি যদি অ্যাক্টিভ থাকেন, মার্কেটিং করেন, ফাইবার আপনাকে আগে দেখাবে। ফাইবার ফলো করে আপনি অ্যাকাউন্ট করে পড়ে আছেন নাকি নিয়মিত মার্কেটিং করতেছেন। আর ফাইবারে আনকমন কাজ করলে বেশি ভালো, কমন কাজ তো আমি যখন ফাইবারে অ্যাকাউন্ট খুলে মার্কেটিং করছি, আমি প্রতিদিন 10-12টা পেজে মার্কেটিং করতাম। আমার এই লিঙ্কে প্রতিদিন কমপক্ষে 15টা পেজে মার্কেটিং করতাম। হ্যাঁ, 5:30টায়। হ্যাঁ, এখানে থাকিও, আমি আসবো এখানে। তো আমি এখানে এসে একসাথে যাবো আর কি, এখানে থাকবা। কল দিব 5:30টায়। আচ্ছা দেখেন, তো আমি যখন এই যে গিটটা খুলছি, খোলার পরে আমি কাজ পাইছি, বুঝছেন। একটু আসেন আমার অ্যাকাউন্ট একটু দেখাই আপনাদেরকে। লেভেল 1 তো অনেক কাজ করছেন আপনি। এই যে দেখেন, আমি প্রথম কাজ করছি যে এই বাইরের কয় বছর আগে, 3 বছর আগে। কত স্টার দিছে, ঠিক আছে, মানে 5-এর মধ্যে 4.5-এর চেয়ে বেশি দিছে। আবার আই এম ভেরি প্লেসড উইথ দ্য ওয়ার্ক ডান। হ্যাঁ, ডেফিনেটলি রেকমেন্ডেড অ্যান্ড ইউজ ইট অ্যাগেন ইন দ্য ফিউচার। মানে ভালো রিভিউ দিছে আবার। হ্যাঁ, এরপর আবার এই ক্লায়েন্টটা আমাকে কী করছে, 5 স্টার দিছে, ভালো একটা রিভিউ দিছে, কেমন। আবার এই ক্লায়েন্টটা আমাকে কী দিছে, 5 স্টার দিছে, ভালো ইয়া দিছে, কেমন। এভাবে কিন্তু এরপরে সব ক্লায়েন্ট আমাকে কী দিছে, 5 স্টার দিছে। এবং আমি দেখেন প্রথম কাজটা পাইতে আমার 6 মাস সময় লাগছে। এরপর আমি প্রতি মাসে কাজ পাইছি। শুধু প্রথম কাজটা পাইতে আমার 6 মাস সময় লাগছে। এরপর আমার আর পিছনে ফিরে তাকাইতে হয়নি। আমি কাজ করতে লেভেল 1 আমি প্রায় 15-16টা কাজ করছি। 10 জন রিভিউ দিছে আর কি, সবাই তো রিভিউ দেয় না। আবার ধরেন একটা ক্লায়েন্টের 2-4বারও কাজ দেয়, তো ও তো আর বারবার রিভিউ দিবে না। কি নিয়ে কাজ করবেন? আমি লোগো ডিজাইন শপিফাই নিয়ে বেশ করছি। ফরম্যাট কোনটা ডেলিভারি দিয়েছে? হুম, কি ফরম্যাট দিয়েছিলেন? ওটা ক্লায়েন্ট Client যেটা চাচ্ছে। হ্যাঁ, কাজ হুম, বিডি গুলো আসতে পারে। এটা শপিফাইয়ের কাজ না, এটা $100 কাজ। বেশিরভাগ তো মেসেজিং আসছে না, বিডি গুলো আসে না। একটা আসছে ভিডিও এটা মেশিন না, আমি মানে রিসেন্টলি করছি এটা। না, এগুলো সব আগে রিসেন্টলি করছিলাম তো এটা। এখন তো করি না, বুঝছেন, এটা 6 মাস আগে করছি। এখন তো করি না, এখন এগুলো করার পিছনে সময় দিয়ে ভালো লাগে না। আর এটা হচ্ছে ডিউরেশন। ফটো দিতে করছেন? এটা এআই দিয়ে এ চ্যাটজিপিটি করে দিয়ে দিচ্ছি। এ ও মানছে? গ্রাফ নিছে? ও এত কিছু জানে না দেখা নিচে আর কি। ফাইল হয়েছে? মানে কোন ফরম্যাটে রেখেছেন গ্রাফ? ও ফরম্যাট বলছে, আমি ওকে ফরম্যাট দিছি না, হ্যাঁ, ফরম্যাট তো দিছি। পিএনজি নাকি জেপিজি নাকি ফটোশপ ফরম্যাট কোনটা আছে? ওকে শুধু আমি জেপিজি দিছি, পেইজি দিছি। জেপিজি নিয়ে গেছে? ফটোশপটা না, চাই এখানে কারণ আছে। ও হচ্ছে এটা আপনার প্রিন্ট করবে না, ও হচ্ছে এটা, ওর একটা ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলে দিবে দেখেন। ও চ্যানেলে দিতে লাগবে না। সেজন্য যেগুলো ওই সাবাকানোর মতো ওগুলো আবার ফটোশপ ওগুলো চাই না। তো সেজন্য ওকে আমি এটা করে দিয়ে দিয়েছি, বুঝছেন। তো দেখেন, এগুলো হচ্ছে তো এখনের কাহিনী, এখন তো উঠে গেছে পরে, আর আমাকে ইয়া করতে হয়নি। কিন্তু প্রথম 6 মাস খুব কষ্ট করতে হয়েছে, বুঝছেন। তখন ফাইবারে সিস্টেম ছিল কি জানেন, মানে ক্লায়েন্টের যে কাজগুলো আপনার সামনে আসবে, আপনাকে দুম করে মেসেজ দিতে হবে। মেসেজ দিবেন, কত নম্বর আবার কাজগুলো চলে যাবে, এরকম ছিল সিস্টেম। এখন কিন্তু এরকম নেই।
এখন হচ্ছে আমার কাছে কাজ আমি আসলে প্রথমে এখন বলছি আমার সাথে Message এই আসবে। ঘটনাটা ঘটছে আমি লাস্টে বিরক্ত থাকলাম এখন আজ অ্যাক্টিভ থাকি না এই যে বিরক্ত হইতে- কাজও নিয়ে অ্যাক্টিভ থাকি না এই সামনে যে বলতেছি এটা এই কারণ আমি এই কাজ এটা করতে 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 বিশেষ করে 6 এখন কি মাস বলতেছে যে এখন আমি তো আগে এখন শুরু সব করে- বিদারিত হয় না এখন কিছু করতে না, এখন হচ্ছে আপনাকে যদি কাজ দেয় সরাসরি আপনার কাছে মেসেজ আসবে, এরপর আপনি ইনস্ট্যান্ট মেসেজে রিপ্লাই দিতে হবে, বুঝছেন? তো তখন তো আমি ধরেন 6টা মাস আমি সুন্দর করে অ্যাকাউন্টে সাজাইছি, মানে আমার সব কিছু প্রফেশনাল আমি দাঁড় করাইছি, এরপর আমার কনফিডেন্স আছে যে আমি কাজ পারি, সেই জন্য আমি 6 মাস লেগেছিলাম, গিগ সাধারণত বেশি ইম্পর্টেন্ট বুঝছেন? 6 মাস আমি নিয়মিত খালি মেসেজ দিতাম রিপ্লাই আসতো না। একটা সময় গিয়ে আমার ওয়াইফাই সব বিরক্ত হয়ে গেছে, তো রাখো তো এগুলো খালি মেসেজ দাও মেসেজ দাও, সারা রাত বসে বসে কি করো, ভালো লাগে না। এরপর আমি কাজ একটা পাইছি আর মানে আল্লাহ করতে করতে এই প্রথম ক্লায়েন্টের কাজ পাইছি যে এরকম আপনাদের ক্লাস নিচ্ছিলাম, মেসেজ দিয়েছিল, আমি মেসেজে রিপ্লাই দিয়েছি ভুল, বুঝছেন? এই ক্লায়েন্টেরা চলে গেছে আমার সাথে, তো হতাশ হয়ে গেছি, কিন্তু বাসায় গেছে আবার, কিন্তু আমার কাছে আবার তখন তো আমি তখন চাকরি করতেছি, সরকারি প্রজেক্টে চাকরি করতেছি, ভালো স্যালারি ছিল, আমার কাছে মানে টেনশন ছিল না, আমি তো আমার কথা আমি লেগে থাকি, অসুবিধা কি। পরে মার্কেটিং রানিং রাখছি, কন্টিনিউ রাখছি, ডেলি 15-20টা আমি শেয়ার করতাম আমার অ্যাকাউন্টটা, ওই যে লিঙ্কডিনে পেজ দেখাচ্ছি না 7টা, ওই 7টা ওখানে করতাম, 7টা হচ্ছে ফেসবুকে করতাম, 14টা দিন আমি শেয়ার করতাম পেজে, পোস্ট দিয়ে দিয়ে ছবি সহকারে, তো কাজ আসতো। তো এভাবে যখন প্রথম ক্লায়েন্টের কাজটা পেয়েছি, সাবমিট করার পরে ওই যখন আমাকে 4.7 স্টার দিছে, এরপর আমি একটু হতাশ হয়ে গেছি, মানে কি আমাকে 4.7 স্টার দিছে, আমি এত কষ্ট করে কাজ করলাম, পরে আমি আমার মেন্টরকে নক দিছি, বলতেছে স্যার আমাকে 4.7 দিছে, আমার তো মন খারাপ হবে না, এটা তো ভালো, আপনাকে যদি 5-এর মধ্যে কেউ মিনিমাম 4.5 দেয় সেটা মানে বেস্ট, বুঝছেন? তো এরপরে আমি তারপরে হতাশ ছিলাম, এরপর 1 মাস কাজ পাচ্ছি না, হতাশ ছিলাম, এখন 1 মাস পরে ওই ক্লায়েন্টে আমাকে আবার কাজ দিছে, ওই ক্লায়েন্টে যখন আবার কাজ দিছে আমি খুশি হয়ে গেছি, আর সেই জিনিসটা আমাকে ভালো লাগছে বলে আবার কাজ দিছে, এবার এই কাজ করে দিয়েছে, আমাকে 5 স্টার দিয়েছে, তখন আমি সিস্টেম খুঁজে বাইর করছি যে কেন আমাকে 4.7 স্টার দিয়েছিল, এটা আমি যখন খুঁজে বাইর করছি, এরপর থেকে আমাকে কোনো ক্লায়েন্ট 5 স্টারের নিচে দেয় নাই, দিছে দেখালাম না, কোনো ক্লায়েন্ট 5 স্টার নিচে দেয় নাই, না দিলে একেবারে রিভিউ দিবে না দেয়, কিন্তু 5 স্টার নিচে কেউ দিবে না, এটা সিস্টেম আমি তখন শিখে গেছি, এতগুলো ক্লায়েন্টের সাথে কাজ করছি, হ্যান্ডেল করছি, কমিউনিকেট করছি ইংলিশে, বলে কি আমি হচ্ছে এক একটা ক্লায়েন্টের সাথে সারাদিন তো মেসেজিং করতে লাগতো, মেসেজ করতে 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 পরে দিয়ে যখন ওই ক্লায়েন্টের দ্বিতীয়টা কাজ পাইছি, এরপর আমাকে আর বসে থাকতে হয় না, কাজ খালি একটার পর একটা পাইতাম, একটার পর একটা পাইতাম, তখন আমার বলবো যে এগুলো তো ভালো আছে, এগুলো করো করো, বুঝছেন? সফলতা আসলে তখন সবাই বলে যে হ্যাঁ ঠিক আছে। একটা কাজে কত ডলার পাইছেন? প্রথম কাজ করছি $5, বুঝছেন? তারপরে ওই ক্লায়েন্ট পেমেন্ট দিতেছেন না পেমেন্ট ওই ক্লায়েন্টে আবার পরে কাজ দিতে $5, আবার বোনাস দিতে $5, $10, বুঝছেন? এরপর আমি লাস্ট সর্বোচ্চ কাজ করছি $200 পর্যন্ত, $200 কাজ করছি। একজনের কয় টাকা ডেলিভারি দিচ্ছেন ছবি? এখানে আমার একটা এটা ডিপেন্ড করে যে ক্লায়েন্ট যেটা করে, ওগুলো হচ্ছে আপনি গ্রাফিক ডিজাইন যখন করবেন না তখন আমার একটু বেশি আইডিয়া হবে কী করবেন না করবেন। এখন আমি একটা ভুল করে ফেলছিলাম এখানে, বুঝছেন? যার কারণ আমার ফাইবারের পতন হওয়ার মূল কারণ সেটা হচ্ছে এই যে ক্লায়েন্টটা দেখতেছেন না, 5 স্টার দিচ্ছে ঠিক আছে, ও আমাকে একটা $80 কাজ, রিপিট ক্লায়েন্ট ও আমাকে একটা $80 কাজ দিছিল, রিপিট টাইম মানে আমাকে এর আগে একটা কাজ দিয়েছে, হ্যাঁ। তো এই কাজটা প্রথমে দিয়েছিল আমাকে $6, বুঝছেন? $6 কাজ আমি করতে চাই না, কারণ তখন আমি মোটামুটি অনেক কাজ করে ফেলছি, তো আমার একটু ভাব চলে আসছে, বুঝলেন না? বুঝে তো $6 কাজ করবো, তো আবার চিন্তা করছি তা করে ফেলি, $6 মানে $2700 খারাপ কি করতে, তো আমার 2 মিনিটের সময় লাগে জানে। করার পরে ক্লায়েন্ট খুশি হয়ে আমাকে $80 একটা শপিফাইয়ের কাজ দিচ্ছে। এই কাজটা করার পরে 3-4টা কাজ আমি পাই গেছি শপিফাইয়ের, $200 $400 কাজ পাইছি, দুম 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 দুম। আমি টাকা পাই, আমি লোভে লোভে পড়ে গেছি, বুঝছেন? এখন আমি কাজ সব নিয়ে বসে আছি, কিন্তু সাবমিট করতে পারতেছি না টাইম মতো, খাইছি এই যে ধরা দেখাইছি আমি সেখানে। আমার তখন দরকার ছিল যে সিস্টেম করে আমি একজন হায়ার করে ওকে দিয়ে কাজগুলো করাতাম, আর আমি সুন্দর করে 29 তারিখে ভিডিও টেক আপলোড দিয়ে দিতে হচ্ছে আপনাকে আলাদা ফোন দিয়েছিল, এটা নাকি এইখানে আছে। হ্যাঁ, এটা এখন আমি কেমন দিব? এই ল্যাপটপে আচ্ছা দেখি,
ওনাকে আমি এই জন্য বলি যে ক্লাসে ভিডিও আপলোড করে দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখছি। তো পরে আমি যখন আমার দরকার ছিল যে তখন কি কাউকে হায়ার করে ওই কাজটা করানো, তাহলে আমি সুন্দর করে মেনটেন করতে পারতাম। আমি যখন লোকে করে গেছি আমি সব কাজ দিয়ে বসে যা সাবমিট করতে পারতেছি না, এবার ওরা আমাকে খারাপ রিভিউ দিয়ে দিয়েছে। এরপর আমি আর উঠতে পারিনি, এরপর উঠছি, আবার একটু অ্যাক্টিভ থাকার পর উঠছি, কিন্তু সময় লাগছে। যেমন এই যে এখানে হয়েছে তো সমস্যাটা, এখানে হয়েছে তো এই কত 3 বছর আগে, ঠিক না? এরপরে আবার 1 বছর গ্যাপ হয়ে গেছে, দেখছেন? এরপর আবার 2 বছর পর আমি একটা কাজ পেয়েছি, এরপর আবার 6 মাস পরে পেয়েছি। তো ওইটা এই জন্য একটু সমস্যা হয়ে গেছে। আর আমিও তখন শপিফাই নিয়ে মানে আমিও ওই জিনিসটা মেনটেন করতে পারিনি। আর কিন্তু শপিফাই নিয়ে খুব বড় বড় বাজেটের কাজ পাওয়া যায়। আপনি ইচ্ছে করলে মানে ইয়াতে আপনার মানে ফাইবার অন্য টাকা আপনি হাই করতে পারতেন তো, পারতাম তো, লোকালও হয়তো পারতেন তো। বললাম তো আমার তখন এগুলো মাথায় কাজ করে না। আমি দুম কাজ পাইছি যে আমার লোভে পড়ে গেছি, $200, $400, $150। সেটা পাইছেন তো আপনি 100 দিতেন বা সুপ করে দিতেন। আর ফাইবার থেকে হাই করে ওদের দিকে কাজ করে আর ধরে দাঁড়াবো, হ্যাঁ ঠিক না? নিজে বাইরে হিসেবে একটা জায়গা খুলি। হ্যাঁ, করা যেত, করে না এরকম। আমার ওটা মাথায় কাজ করে না, বুঝছেন? আমি এক মাসের ভিতর 4-5টা কাজ পাই গেছি। বড় বাইরে থেকে আসতে হয় না, না আপনার ওই অ্যাকাউন্ট ওটা দিয়ে হয়ে ওটা দিয়ে হয়। তাই না? ওটাতে মোড আছে দুইটা, সেলার বাইয়ের মোড আছে দুইটা। হ্যাঁ, ভিডিও ওটা দিয়ে বেশি। নোট সাইজ করতে হবে কি? তো আমি 1 মাসে যখন 2-4টা কাজ পাই গেছি, মানে বুঝতেছেন ভাই, 1 মাসের ভিতরে আপনি $1,00,000 কাজ পেয়ে গেছেন। তখন কাজ শপিফাইয়ের কাজ তো বড় কাজ, ওগুলো $2-4-5 কাজ না, ওগুলো $150-200 কাজ। কতদিন লাগে? সময় মাস এগুলো 1 মাস, 1 মাস লাগে। একটা ক্লায়েন্ট 1 মাস, আমার 60টা ক্লায়েন্ট পেয়ে যায় 1 মাসে, বুঝলেন নাই? আমি যদি ওই ক্ষেত্রে যদি আমি ধরতে পারতাম, আমি আজকে দাঁড়া যেতাম। আমার নিজের ধরেন যা হয়ে যেত, ওইটা আমি ধরতে পারিনি। কাজ তো আমি এমনও কাজ পেয়েছি ভাই, এগুলো আমি এখন বুঝতেছি যে এমনও কাজ পেয়েছি যেটা লিঙ্কডইন থেকে ওই ক্লায়েন্ট ডাইরেক্ট আসছে এখানে ফাইবারে ভিডিও কলে, ও এরকম বসে আমাকে মানে কল দিচ্ছে যে ভিডিও কলে ওর নিজস্ব হচ্ছে সেখানে গার্মেন্টস ফ্যাক্টরি আছে, চিন্তা করেন। তা আমি যদি ওর কাজটা ধরতে পারতাম, আমি ওর পুরো কোম্পানি কাজ আমি সব কিছু করতে পারতাম। আমার থেকে আমি মানে ওর ফ্যাক্টরি কাম দিয়ে আমি এখানে ফ্যাক্টরি একটা দিতে পারতাম। ঠিক আছে না? যেটা আমাদের এজেন্সি বর্তমানে করে, অন্য একটা কোম্পানি ই-কমার্স চালায়, এখানে নিজে একটা কোম্পানি দিয়ে দিতে হয়েছে। কারণ 10-12 জন এমপ্লয়ি রাখা মানে তো একটা কোম্পানি দেওয়া। সময় লাগে কথা 10 জন থাকলে প্রতিষ্ঠান দাঁড়ায়, 2-4 জন থাকলে তো একটা কোম্পানি দিতে হয়। 5 জন দিয়ে দাঁড়ায় যায়। তো ওখানে তো ভুলটা করছি, তো ওই সময় আমি দৌড় করতে পারি নাই, বুঝছেন? টাকার লোভে পড়ে গেছি। ডলারের লোক খুব খারাপ। তো টাকা তো হারানোর জন্য নাকি? টাকা খাওয়াবো কেন? টাকা তো পায় না, তুলে খাই ফেলছি। টাকা খায় না, আমার অ্যাকাউন্টের কোনো সমস্যা হয় নাই। খালি সমস্যা হচ্ছে যে আমি অ্যাকাউন্টের সমস্যা কেন হয় না কি বললাম, ওই যে আমি এর আগে এতগুলো ক্লায়েন্টের কাজ করছি, ক্লায়েন্ট কেমন হ্যান্ডেল করতে আমার এগুলো শিখা হয়ে গেছে। এই আমার দরকারে কাজ খারাপ দিবে, এই টাকা দিবে, টাকা তো দিলেও না দিলেও চলে আসবে একবার ওকে করলে। এই দরকারে ভালো না লাগলে আমাকে কাজ করাবে না, কিন্তু সে খারাপ রিভিউ দিতে পারবে না। এরকম এভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতাম। কারণ এতগুলো ক্লায়েন্টের কাজ করা মানে কি, ক্লায়েন্টের আমার অভিজ্ঞতা হয়ে গেছে কেমন কথা বলতে হবে সেটা। না আপনি বলছেন আর কি আপনার বাবা লাগবে না, আমাকে কি ফাটা হয়েছে তো না আপনি রিভিউ একদম না দেন, এগুলো বলতে পারে না। এগুলো আমরা যখন আপনাদেরকে ফাইবার মার্কেট প্লেসে ক্লাস করাবো, বাইরের কমিউনিকেশন টপিকস আসবে, সেদিন আমি বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে? তো আজকে টপিকস আসছে কেন দেখালাম যে মানে এই যে আমি কাজগুলো পাইছি, আমার কি করতে হয়েছে, লিঙ্কডইনে মার্কেটিং করতে হয়েছে, ফেসবুকে মার্কেটিং করতে হয়েছে, তখন ফাইবার আমাকে কি করছে, উপরে রাখছে। তখন কেউ সার্চ করছে লোগো ডিজাইন নিয়ে আমাকে দেখাইছে, আমি কাজটা করতে পারছি, বুঝছেন? এই হলো কাহিনী। তো লিঙ্কডইনের মধ্যে দেখেন আমার এই যে পেজ আছে, কয়টা দেখালাম? 7টা। এই 7টা পেজের মধ্যে আমি যদি দেখাই, আমি 7টা পেজ ক্রিয়েট করে আমি কী করছি দেখেন। নাম দিয়েছি কি, প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, ফাইবার এক্সপার্ট ডিজাইন, গ্রাফিক ডিজাইন এক্সপার্ট, ইউএসএ টেক, কর্পোরেট ট্রেনিং, পিনা কোয়ালিটি, মডার্নিস্ট লোগো ডিজাইন, সব ডিজাইন নিয়ে পেজ করছি। খোলার পরে পেজগুলোতে কী করতাম দেখেন, প্রত্যেকটা পেজ আমি ডেলি পোস্ট দিতাম। কি পোস্ট দিতাম দেখেন, এখন অ্যাক্টিভ নাই তো ইয়া হয়ে গেছে। এই পেজে মনে পোস্ট করি নাই।
ফাইবার এক্সপার্ট ডিজাইনার। ওইটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখেন এই যে পেজগুলো খুলছি যে কি দিয়ে, একটা নাম দিয়ে। আমার কাজের নাম দিয়ে। আবার এখানে 20 জন ফলোয়ারও হয়ে গেছিল তখন আন্তাজে, আবার 13 জন সার্চও করছে। বুঝে গেছে কাজ কেমন পাইতে হয়। তো এভাবে যখন আপনি আপনার কাজের নাম দিয়ে দিয়ে পেজ খুলবেন ফাইবারে এবং এই লিঙ্কডিনে, এবং সেখানে যখন আপনি পোস্ট করবেন, তখন হচ্ছে আপনার ফাইবার এগুলো কি করবে, গ্রো করবে। কারণ ফাইবার যখন দেখতেছে যে এই মানুষটা ফাইবারের অ্যাকাউন্ট কি করতেছে, বিভিন্ন জায়গায় পোস্ট করতেছে, এবং সেখান থেকে ক্লায়েন্ট ক্লিক করে কোথায় আসতেছে, এটা আসতেছে ফাইবার আসতেছে, তখন সে বুঝতেছে যে এই আইডিটা কি অ্যাক্টিভ আছে, ও আমাকে মার্কেটিং করতেছে, তার মানে আমি ওকে কি করবো, ওকে আপনার জায়গায় আসবে আগায় দিব। এবার বুঝলে বুঝেন, না বুঝলে আমার কিছু করার নেই। বুঝা গেছে? স্যার এখন আর যদি আপনি বলেন যে ভাই কাজ পায় না কাজ পায় না কাজ পায় না, আপনি মাথা করলেও কাজ পাবেন না। আপনাকে সিস্টেম দেখাই দিচ্ছি, আপনাকে এভাবে কাজ করতে হবে। স্যার এসইওর সাথে এই 7টা পেজ এগুলো আমি এমনি এমনি খুলি নাই, এবং আমি প্রফেশনাল নামগুলো দিয়ে করছি। এই যে গ্রাফিক ডিজাইন এক্সপার্ট, এটা দিয়ে করছি। দেখেন এখানে 12টা ফলোয়ার হয়ে গেছে নিজে নিজে। সার্চ কত, মানে মানুষ সার্চ করে এটা একটা পার্সেন্টেজ দেখাইছে, ঠিক আছে। তো এই মানুষগুলো যে সার্চ করে এখানে আসছে, এখানে আসার পরে আমার ফাইবারে লিঙ্ক পাইছে না, আমার পোস্টে গেলে সে ফাইবার পাইছে না, পাইছে না নাকি, এই যে তখন সে এখান থেকে কোথায় যাবে, আপনি যখন এখানে নিয়মিত পোস্ট করবেন আপনার ওই যে এসইও গিয়ে লিঙ্ক দিয়ে ফাইবারে এখানে ক্লিক করলে কোথায় যাবে সে, কারণ এটা কয়জন ফলোয়ার আছে, 12 জন। সার্চ করছে কয়জন দেখালাম তো, সার্চ অ্যাপিয়ারেন্স কত, তো এখান থেকে একজনে কি যাবে না, 7টা পেজ থেকে 7 জন যাবে না, তো ফাইবার বুঝবে না যে এই ছেলেটা কাজ করতেছে না, ঘুমাচ্ছে। বুঝা গেছে? তখন সে আপনাকে অটোমেটিক তুলে দেবে। এখন মানুষ কিছু জানে না, অ্যাকাউন্ট একটা করে বসে থাকবে, কাজ পায় না কাজ পায় না, রাইট সঠিক ওয়েতে কাজ পায় না। 3 মাসের ভিতরে কাজ পাবেন, গ্যারান্টি সহ। হ্যাঁ, শুধু মেসেজ দেন, মেসেজ দিলে হবে ভাই। আপনাকে যদি বলেন যে ভাই আমার এটা কিনেন ভাই, কিনেন না, কেউ কিনবে না। আপনাকে দেখাতে হবে যে আমি কাজ করতেছি, মানুষ এসে আপনার থেকে এটা কিনে নিয়ে যাবে। এভাবে আমি প্রতিদিন 14টা পেজে, লিঙ্কডিনে 7টা, ফেসবুক পেজে 7টা পোস্ট করতাম। আমার পেজ ছিল এই সকল নাম দিয়ে, সেম নাম দিয়ে পেজ ছিল 7টা। এখানে 7টা পোস্ট করতাম, ওখানে 7টা পোস্ট করতাম। একটা পোস্ট করতাম মানুষের কেমন তো আমি ডেলি 7টা পোস্ট করতাম, একই পোস্ট এই পেজে 7টা, ওই পেজে 7টা, পরের দিন আবার একই পোস্ট, অন্য পোস্ট, এই পেজে 7টা পোস্ট। আপনি এভাবে করতে করতে আবার যখন দেখতেছে না এ তো কাজের ছেলে আমাকে প্রমোট করতেছে, তাহলে আমি ওকে কী করবো, প্রমোট করবো। এরপরে দুম করে 3 মাস পরে একদিন কাজ পেয়ে গেছি, এবার কিছু না তাকাইতে হয় না, এবারে দুম কাজ করতে করতে পরে সিস্টেম পরে করতে হবে, এটা আর কি।